ওকে, আজকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে পড়বো ইনশাআল্লাহ 8 পারা থেকে, অষ্টম পারা। এখানে আছে সূরা আন-নাম 14 নম্বর রুকু, 111 নম্বর আয়াত। দ্যাটস মিন অষ্টম পারা নাম্বার 8, রুকু নাম্বার 14, আয়াত নাম্বার 111। আর যদি আমি তাদের কাছে ফেরেশতাদের পাঠাতাম এবং মৃতরা তাদের সাথে কথা বলতো এবং সব বস্তুকে তাদের সামনে একত্রে হাজির করে দিতাম, তথাপি তারা কখনোই ঈমান আনতো না। অবশ্য যদি আল্লাহ ইচ্ছে করেন তবে অন্য কথা, কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞ, মূর্খ। এমনই ভাবে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি শয়তানদেরকে, মানুষ ও জিনদের থেকে। তাদের একে অপরকে প্রতারণার উদ্দেশ্যে মন ভুলানো বাক্য ছেড়ে সরি আমি আবার পড়ছি 112 নম্বর আয়াতটা। এমনই ভাবে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি শয়তানদেরকে, মানুষ ও জিনদের থেকে। তাদের একে অপরকে প্রতারণার উদ্দেশ্যে মন ভুলানো বাক্য কুমন্ত্রণা দেয়। যদি আপনার রব চাইতেন তবে তারা এ কাজ করতো না। সুতরাং আপনি ছেড়ে দিন তাদের এবং তাদের মিথ্যা রচনাকে। তার মানে এই কথাটায় যে দেখেন, প্রত্যেক নবী শত্রু বানিয়েছে কাদেরকে? মানুষ এবং জিনদের মাঝখান থেকে। তার মানে মানুষরূপী শয়তান এবং জিনরূপী শয়তানরাই কিন্তু নবীদের কাজে বাধা সৃষ্টি করেছে। 1 নাম্বার। 2 নাম্বার, যে আল্লাহকে তোমরা কি অপারগ মনে করো, অক্ষম মনে করো? হ্যাঁ? যে আল্লাহ, আমরা কিন্তু এই যে এই রামাদানে অনেকেই বলবো যে আল্লাহ এই যে রমজান মাসে যেরকম শয়তানকে বেঁধে রেখেছে, এরকম কি গোটা বছর রাখতে পারেন না? মানে তার মানে কি আল্লাহ কি অক্ষম পরবর্তী 11 মাস সে শয়তানকে বেঁধে রাখতে? আবার দেখেন এখানে ওই আয়াতটাই কথা বলতেছে, যদি মানে ওরকমই, যদি আপনার রব চাইতেন তবে তারা এই কাজ করতো না। সুতরাং আপনি ছেড়ে দিন তাদের এবং তাদের মিথ্যা রচনাকে। কারণ তাদেরকে, আমাদের রব চেয়েছেন তাদেরকে স্বাধীনতা দিয়ে দেখতে। তারা স্বাধীন হলে কি করতো, স্বাধীন হলে কি করতো এবং সেটাই দেখিয়েছে। দেখেন, আজকে অন্য কোনো সৃষ্টিকুল কিন্তু স্বাধীন না। আজকে দেখেন, চন্দ্র সূর্য ওই যে যে রুলসে আল্লাহ হুকুম নাজিল করে রেখেছেন, ওই রুলসেই চলছে। কখনোই কি চন্দ্র বা সূর্য বলেছে আজকে আমি টায়ার্ড, আমি উঠবো না, আর ভাল লাগে না, আর একই কাজ কেন প্রতিদিন করবো? নাউজুবিল্লাহ। কিন্তু এটা আমরা করি। প্রকৃতি, ইভেন দেখেন ফেরেশতারা, তাই না? এরা কখনোই একজন ফেরেশতা কি করছে? বলছে যে এক গ্রুপ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের আন্ডারে বলল যে আমাদের প্রমোশন দেন, নইলে আমরা কাজ করব না। আমাদের বেনিফিট বাড়াই দেন। ওকে। 113 নম্বর আয়াত। আর তারা এর জন্য প্ররোচিত করে যাতে কুমন্ত্রণার প্রতি তাদের মন আকৃষ্ট হয়, যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না এবং ও যেন তারা তাতে তুষ্ট হয় এবং যেন তারা সেসব অপকর্ম করতে থাকে যা তারা করেছে। আপনি বলুন, তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ফয়সালাকারী অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদের প্রতি সুবিস্তারিত কিতাব নাজিল করেছেন। আর আমি যাদের কিতাব দিয়েছি তারা জানে যে তা আপনার রবের তরফ থেকে সত্য সহ
অবতীর্ণ হয়েছে। সুতরাং আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার রবের বাণী সত্য ও ন্যায়ের দিকে দিয়ে পরিপূর্ণ। তার বাণীর কোনো পরিবর্তনকারী নেই। তিনি সব শুনেন, সব জানেন। আর আপনি যদি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মেনে চলেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। তারা তো কেবল ধারণার অনুসরণ করে এবং মন গড়া কথা বলে। নিশ্চয়ই আপনার রব তার সম্পর্কে বেশ ভালো জানেন যে তার পথ ছেড়ে বিপথগামী হয়, এবং তিনি সৎপথ প্রাপ্ত লোকদেরও খুব ভালো জানেন। যে বাণীর উপরে আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা থেকে খাও, যদি তোমরা তার নিদর্শনাবলীর প্রতি ঈমান রাখো। তোমাদের কি হয়েছে যে তোমরা খাবে না এমন প্রাণী থেকে যার উপরে আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে? আর তিনি তো তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করেছেন যা তোমাদের জন্য হারাম করা হয়েছে। তবে তোমরা নিরুপায় হলে তা স্বতন্ত্র। অবশ্য অনেকে অজ্ঞতাবশত নিজেদের খেয়াল খুশির অনুযায়ী অন্যকে বিপথগামী করে। নিশ্চয়ই আপনার রব সীমা লঙ্ঘনকারীদের উত্তম রূপে জানেন। আর তোমরা বর্জন করো প্রকাশ্য পাপ কাজ এবং অপ্রকাশ্য পাপ কাজও। নিশ্চয়ই যারা পাপ কাজ করে সত্বর তাদের শাস্তি দেওয়া হবে তাদের কৃতকর্মের জন্য। আর এমন বাণী থেকে কি আর এমন প্রাণী থেকে খেও না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি। অবশ্যই তা পাপের কাজ। আর শয়তানরা তো তাদের বন্ধুদের প্ররোচিত করে তাদের সাথে বিতর্ক করতে। যদি তোমরা তাদের কথা মেনে চলো, তবে তোমরাও মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমরা এই যে কি কি হারাম, গত ক্লাসে আমরা এই হারাম বস্তুর গুলো লিস্ট পেয়েছিলাম। ওইগুলোই ওই একই জিনিসই আবার একটু আমাদেরকে রিকল করে দিলেন আল্লাহ। সো আল্লাহ রহমান রাহিম, চিন্তা করেন। আর এই যে আমরা নিজেরাও যে হারাম করে নেই, সেখানেও একটা আহ তাগাদা দিলেন যে তোমরা যেটা আমি হালাল করে দিয়েছি সেটা তোমরা নিজেরা হারাম করে নিচ্ছ কেন বাবা? আচ্ছা, 15 নম্বর রুকু, সূরা আনআম, 122 নম্বর আয়াত, আর অষ্টম পারা। আপা যে আসসালামু আলাইকুম, এক সেকেন্ড। 119 নাম্বার আয়াতটা আমি একবার যদি বুঝাই দিতেন, শুধু বাংলাটা। তোমাদের কি হয়েছে যে তোমরা খাবে না এমন প্রাণী থেকে যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে। আর তিনি তো তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করেছেন যা তোমাদের জন্য হারাম করা হয়েছে। তবে তোমরা নিরুপায় হলে তা স্বতন্ত্র। অবশ্য অনেকে অজ্ঞতাবশত নিজেদের খেয়াল খুশির অনুযায়ী অন্যকে বিপথগামী করে। নিশ্চয়ই আপনার রব সীমা লঙ্ঘনকারীদের উত্তম রূপে জানেন। গরুর মাংস হারাম। গরু তো মা, মায়ের মাংস কখনো খাওয়া যায়? যে মায়ের দুধ খেয়েছেন সেই মায়ের মাংস খাবেন? আচ্ছা, তাদের উদ্দেশ্যে এটা বলা হয়েছে, যার উপর আল্লাহ যেটা হালাল করেছে তারা। আচ্ছা আপা, ঠিক আছে। আল্লাহ যেটা জাযাকাল্লাহ হালাল খাইর। করছে তুমি কেন হারাম করার? হু আর ইউ? আচ্ছা আচ্ছা। আবার আমরা খাওয়ার সময়ও নিজেরা ব্যক্তিগতভাবে কিছু রাগ, কিছু ক্ষোভ, কিছু ঘৃণা, এগুলো নিয়ে কিছু খাবার বর্জন করি। হ্যাঁ, আমি মনে করেন আমার গরুর মাংস খেলে অ্যালার্জি হয়। হুম। আচ্ছা বাবা, যেখানে 10 পিস সেখানে তো তুমি 1 পিস নিতে পারো। তোমার প্লেটেই চুয়ানো যাবে না, প্লেট চেঞ্জ করে দাও। ওটা তো হারাম পর্যায়ে যাচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা। একজনের বাড়িতে আমি দাওয়াতে যাচ্ছি, সে আমার জন্য এটা তৈরি করেছে, সে হুম জানে হুম না, আমিও ইনফর্ম করিনি। হুম তাহলে আমার উচিত ছিল আমার বলা, আমার এই ডিজিজের জন্য আমি এই জিনিসগুলো আপাতত খাচ্ছি না। ফরএভার করা যাবে না। যদি কোনো রিজন থাকে, ডিজিজ থাকে, স্বতন্ত্র। আর যদি না থাকে, যে
তাহলে আমি কেন সেটা বাদ দেব? এটা তো আল্লাহ আমাকে দান করেছেন। আর যেখানে আমার মনে করেন যে কোলেস্টেরল, অ্যালার্জি, অন্য কারণে ও আছে, নিষেধ আছে, খেলে ক্ষতি বেশি হতে পারে। অকেশনালি অন্য একটা প্রোগ্রামে গিয়েছেন, তাদের সম্মান রক্ষার্থে অল্প করে নেন। আপনি জানেন, সিন ক্রিয়েট না করে আস্তে করে তুলে নেন, ১ পিস নেন, ঝোল নেন, ভেজিটেবলস নেন, খেয়ে চলে আসেন। কেন সিন ক্রিয়েট করেন? নো, 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 আমি এটা খাই না। এখন তো তারা বিব্রতও হয়। অনেক সাইড দিয়ে আসে, বাট এখানে ক্লিয়ার কথা বলছে যে এই যে যারা তোমরা গরুকে উপাস্যক বানাইছো, বাট গরু তো তোমাদেরকে আমি সেবা করার জন্য দিয়েছি। তোমরা তার দুধ খাবে, তার মাংস খাবে, তার চামড়া দিয়ে তোমরা পোশাক তৈরি করবা, এগুলো কোরআনের কথা। ওকে, ১১৫ নম্বর আয়াত, সরি ১৫ নম্বর রুকু, ১২২ নম্বর আয়াত, সূরা আনআম। যে ব্যক্তি মৃত ছিল, পরে আমি তাকে জীবিত করি এবং তাকে এমন আলোক দান করি যা নিয়ে সে মানব সমাজে বিচরণ করে। সে ব্যক্তি কি ওই ব্যক্তির তুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে এবং সেখান থেকে বের হতে পারছে না? এমনই ভাবে কাফেরদের দৃষ্টিতে তাদের কার্যকলাপ সুশোভিত করে রাখা হয়েছে। যেমন মনে করেন, যে তাকওয়া পেয়েছে, তাকওয়াপ্রাপ্ত ব্যক্তি এবং ঈমান আনার পূর্বের ব্যক্তি। ঈমান আনার পূর্বে একজন মানুষ, তো সে ছিল অন্ধকারে। সে ছিল বধির, কানা, বোবা। যখন আল্লাহ তার মধ্যে ঈমানের নূর দান করলেন, সে ঈমানের সারাব পেল। তারপরে সে আমলের উপরে আছে, নামাজ প্রতিষ্ঠা করছে, তাকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে সে ব্যয় করছে এবং তার উপরে বহাল থাকছে। সে তো আলোর উপরে আলো, আলোর উপরে আলো, নূর আলা নূর, এরকম হচ্ছে। কারণ প্রত্যেকটা মানুষের অন্তরে ভালোত্ব আছে। কিন্তু একজন মানুষের ব্যক্তিগত সংবিধানের ভালোত্ব, সে ভালো, সে ভালো। কিন্তু তার ভালোত্বর সাথে যদি কোরআনের আলোটা, কোরআনের ভালোত্বটা এক হয়, তাহলে ভালো মানে আপনার অন্তরে যে নূর আছে, সেই নূরের সাথে যদি কোরআনিক নূর এসে এড হয়, নূর আলা নূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ এখানে বলতেছেন, কোরআন ছাড়া একটা কল্প সে তো মৃত ছিল। তাকে, যাকে আল্লাহ কোরআন দান করেছেন, কোরআনের ছায়াতল দান করেছেন, তাদেরকে আল্লাহ নূর দান করলেন, আলো দান করলেন। সুবহানাল্লাহ। ১২২ নম্বর আয়াত। এভাবেই আমি প্রত্যেক জনপদে তার অপরাধীদের সর্দারদের সেখানে কি সেখানে চক্রান্ত করার সুযোগ দিয়েছি। কিন্তু তারা তো শুধু তাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে, অথচ তারা তা বুঝতে পারে না। দেখেন, কি বলছে? এভাবেই আমি প্রত্যেক জনপদে তার অপরাধীদের সর্দারদের সেখানে চক্রান্ত করার সুযোগ দিয়েছি। আর মনে হচ্ছে কি শুধু এখানে ব্র্যাকেটের নামটা নাই, ট্রাম্প, তাই না? এই যে এখন জি আপা, জি জি ঠিক বলছেন। ওয়ার্ল্ডের যে এইসব হুমড়া চুমড়া গুলা, যারা মানুষের বারবিকিউ বানাচ্ছে, যারা কুমারী মেয়েগুলোকে নিয়ে গায়েব করতেছে এবং তাদের শুধু সর্বনাশই করছে না, তাদের পেটের মধ্যে যে আহ, ভ্রূণটা তৈরি হচ্ছে, সেই শিশু, সেই বাচ্চাটার আবার তারা ইয়ে করে খেয়ে দেখতেছে, সেটার টেস্ট আবার কিরকম। কত মানে এদেরকে ধরার জন্যই এখানে আল্লাহ সেই কথাটা বলছে, আমি প্রত্যেক জনপদে তার অপরাধীদের সর্দার, হ্যাঁ, অপরাধ সবাই অপরাধী, তার মধ্যে যেটা সর্দার, হুম, চক্রান্ত করার সুযোগ দিয়েছি, তোরা কর, এটা আল্লাহ তোদের ছেড়ে দিয়েছে, ধরবে। কিন্তু তারা তো শুধু তাদের নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করছে। যে এই যে তুমি মানুষের ক্ষতি করছো, আর একজনকে মনে করতেছো সব ওয়ার্ল্ডের বিশ্ব নেতাদের গোপন ভিডিও করে রাখি, হুম, তারপরে তাদের ফাঁসাবো। কিন্তু তারা তো তোমাকে জেলখানায় নিয়ে মেরে দিল, গেলে তা মরে। হুম, কিন্তু আবার আহ, তোমাকে, তুমি ওখানে গিয়ে ফাঁসলা, আর তুমি মরার পরেও এখন ওয়ার্ল্ডে তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে কুখ্যাত হিসাবে। বিখ্যাত না,
কুখ্যাত হিসাবে। সবাই তোমার সেই মৃত নামের উপরে থুতু দিচ্ছে। আর তুমি যাদেরকে ফাঁসাতে চেয়েছিলে তারা তোমার সহযোগী ছিল। আজকে তারাও ওয়ার্ল্ডের সমভাবে অপদস্থ। হুম। ২৪ নম্বর আয়াত, ১২৪ নম্বর আয়াত। আর যখন তাদের কাছে কোনো আয়াত আসে তখন তারা বলে, আমরা কখনো ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমাদের তা দেওয়া না হবে যা আল্লাহ রাসূলদের দেওয়া হয়েছিল। আল্লাহ ভালো জানেন কার উপর তিনি তার রিসালাত অর্পণ করবেন। যারা অপরাধ করেছে তাদের চক্রান্তের জন্য তাদের উপরে আল্লাহর কাছ থেকে অপমান ও কঠিন শাস্তি পৌঁছবেই। তার মানে এই যে যারা প্রমাণ চায়, এভিডেন্স চায়, এই প্রমাণ চাওয়া, এই এভিডেন্স চাওয়ার অপর নামই তো হচ্ছে মোজেজা, তাই না? রাসূলরা যখন এসে ইসলামের দাওয়াত দিয়েছে তখন বলছে যে তুমি আল্লাহ রাসূল প্রমাণ দেখাও। চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাইলো, কয় প্রমাণ দেখাও। ওরে বেটা, বুঝছি তুই জাদুকর। যখন মোজেজা দেখানো হয় তখন সে হয়ে যায় জাদুকর। যখন মুসা আলাহিসাল্লামের লাঠি সর্প হয়ে গেল এবং সাপ তাদের জাদুর সমস্ত সাপগুলোকে গিলতে লাগলো, তখন অরিজিনাল যারা জাদুকর ছিল তারা সেজদায় লুটিয়ে পড়লো। তারা বুঝলো যে এটা জাদু না। আর ফেরাউন বলছে যে, বুঝছি তোমরা আগেই পয়সা খেয়ে আছিলা। হুম। আর এটা তোমাদের গুরু। তার মানে আহ এরকম চাইতে চাইতে শেষকালে বলে, ওকে আল্লাহ, বুঝলাম, সবই বুঝলাম, তুমি আছো এটাও সত্যি, কিন্তু তুমি ওই যে ওই ফকিন্নির ছেলেরে নবুয়ত দিছো, রাসূল বানাইছো, আমরা ওর ইয়ে করব। ওই যে যখন তালুতকে আল্লাহ আহ নবী হিসাবে প্রেরণ করলেন, কই, তালুত মানে এরকম সে আমাদের উপরে ইয়ে করবে, নেতা হবে, তালুত আমাদের নেতা হবে। এবং ম্যাক্সিমাম জাতি কিন্তু এভাবেই নবী রাসূলদেরকে হেয় করেছেন, যে নবুয়ত আমাকে দাও, আমি পালন করব। যেমন মনে করেন যে তার মানে কি, আমরা এখন বিশ্ব যত কোটি মানুষ আছি প্রত্যেকেই নবী, প্রত্যেকেই এক একটা ইয়ে করি। মানে যতজন কিছু যত এরকম যেন একটা কি কথা আছে, মানে হিন্দুদের যেরকম মানুষের সে দেবদেবীর সংখ্যা ইয়া, প্রত্যেকেরই অসংখ্য দেবদেবী। আচ্ছা যাই হোক, আমরা আমাদের পড়ায় ফিরে আসি। ১২৫ নম্বর আয়াত। যাকে আল্লাহ সৎপথে পরিচালিত করতে চান তিনি তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, সুবহানাল্লাহ। এবং যাকে বিপথগামী করতে চান তার বক্ষকে অতিশয় সংকীর্ণ করে দেন, যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। যারা ঈমান আনে না আল্লাহ তাদের এরূপে লাঞ্ছিত করেন। দেখেন ১২৫ নম্বর আয়াত মনে হচ্ছে যে এটা একেবারে বর্তমান প্রেক্ষাপটের। হুম। যাকে আল্লাহ সৎপথে পরিচালিত করতে চান তিনি তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। তার মানে কি, দেখবেন কিছু মানুষের সাথে সামনে ইসলামের কথা বলার সাথে সাথে সে এত আন্তরিকতার সাথে জিনিসগুলো নেয়। আবার কারো সামনে আপনি ইসলামের কথা বলছেন, বিশেষ করে ইয়াং জেনারেশন, আপনি ইসলামের কথা বললে আপনাকে বলবে, ও মানে তোমরা খালি ওগুলোই নিয়ে আছো, এটার কোনো লজিক নাই, ইলজিক্যাল, মানে বিভিন্ন রকমের টুনে তারা আপনাকে হেয় করবে। আস্তে 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 এই যে এখন ছোট সময় থেকে তাদের মনের মধ্যে বীজ বপন হয়ে গেছে, হচ্ছে। আর সেই বপিত বীজের গাছ কিভাবে হচ্ছে, সেজন্য সবেগে আকাশে আরোহণ করছে। মানে এত দ্রুত স্পিডে তাদের মন নেগেটিভে এস্টাবলিশড হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা ঈমান আনে না আল্লাহ তাদের এরূপ লাঞ্ছিত করেন। ১২৬ নম্বর আয়াত। আর এটাই আপনার রবের সরল সঠিক পথ। উপদেশ কারীদের জন্য আমি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছি। তাদের জন্য রয়েছে শান্তির আবাস তাদের রবের কাছে, এবং তিনিই তাদের বন্ধু, তারা যা করত সে কারণে। স্মরণ করো যেদিন তিনি সমবেত করবেন সকল সৃষ্ট জীবকে এবং বলবেন, হে জিন জাতি, তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগামী করে নিয়েছিলে,
মানুষের মধ্যে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের রব, আমরা একে অপরের মাধ্যমে লাভবান হয়েছিলাম এবং আপনি আমাদের জন্য যে সময় নির্ধারিত করে দিয়েছিলেন আমরা এখন তাতে উপনীত হয়েছি। সেদিন আল্লাহ বলবেন, দোজখ তোমাদের ঠিকানা, সেটাই তোমরা চিরকাল থাকবে। তবে আল্লাহ ইচ্ছে করলে ভিন্ন কথা। নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আপনার রব হিকমতওয়ালা, সর্বজ্ঞ। সো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেবেন। মানুষ এবং জিন সবাই একসাথে নাফরমানি করে। দেখেন, স্মরণ করো যেদিন তিনি সমবেত করবেন সকল সৃষ্ট জীবকে এবং বলবেন, হে জিন জাতি, তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগামী করে নিয়েছিলে। মানে অনুগামী জিন জাতি মানুষকে কিরকম অনুগামী করে কিছু মানুষ জিনকে একেবারে প্রভুর আসনে বসে ফেলছে। খারাপ জিনগুলো এই মানুষদের দিয়ে তন্ত্র মন্ত্র জাদু কুফুরি এগুলো করছে। কিছু খারাপ মানুষ, কিছু খারাপ জিন একসাথে হয়ে অন্যের অনিষ্ট করতে থাকে। আর এটা বর্তমান সমাজে একটা ডেঞ্জারাস রোগ। ডেঞ্জারাস রোগ। আচ্ছা, মানুষের মধ্যে তাদের বন্ধুরা বলবে, মানে জিন, ওই যে বললাম তন্ত্র মন্ত্র যারা করছে, ওই খারাপ জিনের খারাপ মানুষগুলো, হে আমাদের রব, আমরা একে অপরের মাধ্যমে লাভবান হয়েছিলাম। হ্যাঁ, কিরকম? আম, চিন্তা করেন, ওই দ্বীপে, ওই আসরে, ওই মদের আসরে, ওই নারীর আসরে কাবার গ্লাভস গেছে। কাবার গ্লাভস কেন নেওয়া হয়েছে? ওটার অবমাননা করলে শয়তান খুশি হবে তাই। আর শয়তান খুশি হলে ওদেরকে মোর বেনিফিট দেবে। আর ওরা বিশ্বাস করতো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাকে এনজয় করো। হুম, তাহলে ওরা এটাও জানে, বর্তমানে যদি আমি শয়তানকে খুশি করি, শয়তান আমাকে আরো মোর দেবে, মোর পাইয়ে দিবে। তাহলে ওরা বলতেছে, শয়তান এবং মানুষ কি বলতেছে, আমরা তো একে অপরের বন্ধু ছিলাম, আমরা একসাথে কাজ করেছি, হ্যাঁ, এবং আমরা উপকৃত হয়েছি। আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করে দিয়েছিলেন আমরা এখন তাতে উপনীত হয়েছি। আমরা দুনিয়াতে এভাবে ছিলাম, এই যে এখন এখানে এসে উপস্থিত হলাম। সেদিন আল্লাহ বলবেন, দোজখ তোমাদের ঠিকানা, সেথায় তোমরা চিরকাল থাকবে। তবে আল্লাহ ইচ্ছে করলে ভিন্ন কথা। নিশ্চয়ই আপনার রব হিকমতওয়ালা, সর্বজ্ঞ। তাহলে এটা তোমাদেরই ঠিকানা, দোজখে তোমরা থাকবা। আর এখান থেকে কেউ তোমাদেরকে বের করতে পারবে না। নেভার এভার। আল্লাহ যদি ইচ্ছে করে, আই মিন, তোমরা যেহেতু আল্লাহর সাথে এরকম করছো, আল্লাহর তো ইচ্ছা করার কোনো ইয়া নাই, হুম, ইচ্ছা নাই। সো আর আল্লাহ ব্যতীত এই কাজ কেউ করতেও পারবে না। ১২৯ নম্বর, এভাবেই আমি জালিমদের কতককে কতকের বন্ধু করে থাকি তাদের কৃতকর্মের দরুন। ১৬ নম্বর আয়াত, ১৩০ নম্বর আয়াত, ১৬ নম্বর রুকু, সূরা আনআম, আয়াত ৮ নম্বর পারা। হে জিন ও মানব জাতি, তোমাদের কাছে কি আসেনি তোমাদের মধ্য থেকে রাসূলগণ, যারা তোমাদের কাছে আমার নিদর্শনাবলী বর্ণনা করত এবং তোমাদের আজকের এ দিনের সম্মুখীন হবার ব্যাপারে সতর্ক করত? তারা বলবে, আমরা নিজেদের অপরাধ স্বীকার করছি। বস্তুত পার্থিব জীবন তাদের প্রতারিত করেছিল, আর তারা নিজেদের বিরুদ্ধে এ কথাও স্বীকার করবে যে তারা কাফের ছিল। এটা এই জন্য যে আপনার রব কোনো জনপদের অধিবাসীকে ধ্বংস করেন না তাদের জুলুমের কারণে। এমন অবস্থায় তথাকার অধিবাসীরা বেখবর থাকে।
আর প্রত্যেকের জন্য বিশেষ স্তর রয়েছে তাদের কর্ম অনুযায়ী, এবং আপনার রব তাদের কর্ম সম্পর্কে বেখবর নন। তার মানে দেখেন, প্রত্যেকের জন্য বিশেষ স্তর রয়েছে তাদের কর্ম অনুযায়ী। আমরা দুনিয়ার জীবনেও দেখি যে যতখানি আম দুনিয়ার শিক্ষা অর্জন করেছে সে ততখানি দুনিয়ার বড় পজিশন গুলোতে আছে, চাকরি বাকরি করছে। পরকালীন জীবনও একই রকম। মনে করেন যে সবাই জান্নাতে গেল, তাহলে জান্নাতের র্যাঙ্কিং এর মধ্যে যারা বেশি আমল করেছে, যারা আল্লাহর বেশি ওবিডিয়েন্ট ছিল, তারা আল্লাহর বেশি সান্নিধ্য প্রাপ্ত হবে, বেশি কাছে থাকবে। আর যাদের উম পাপ, পাপও ওইরকম, পাপেরও অনেক স্তর আছে। কেউ থাকবে জাহান্নামের নিম্ন স্তরে, কেউ থাকবে একবারে উপরের স্তরে। যেমন মনে করেন যে আম আবু তালিব, উনি ইসলামের জন্য প্রচুর কাজ করেছেন। উনি অন্যায় করতেন না, পাপ করতেন না। আ আল্লাহর রাসূলকে সবসময় প্রটেক্ট করতেন রাষ্ট্রীয়ভাবে, মানে তার ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে, পারিবারিকভাবে। আল্লাহর রাসূলের সাথে উনি জেলে ছিলেন। হুম? ৩ বছর সেই না খাওয়া গাছের পাতা খেয়ে বেঁচে থাকা। সুবহানাল্লাহ! এত কষ্ট করেছেন। কিন্তু উনি যে কাজটা করেন নাই, ঈমান আনেন নাই। সো তার মানে উনি ব্যক্তি হিসেবে খুব ভালো ছিলেন। দুনিয়ার মানুষের কাছে উনি বেস্ট। আমরা যখন ভালো মানুষের কথা একবারেই বলি, আ মাদার তেরেসা। হুম? উম তো এই জাতীয় মানুষগুলো নন মুসলিম, তাদের কিন্তু জান্নাতে আসতে পারবে না, কিন্তু জাহান্নামের পাপের পরিমাণ কম থাকবে। ডেপথ জাহান্নামে এরা যাবে না। ওই উম আবু মুত্তালিবকে একটা জুতা পরিয়ে দেওয়া হবে জাহান্নামে, শুধু এতটুকু শাস্তি দেওয়া হবে। না কন্টিনিউয়াসলি বার্ন, না তারে হ্যামার দিয়ে পিটানো, না তারে ওই সাপ বিচ্ছুতে অ্যাটাক করা, কারণ এগুলো তো এট এ টাইমে হবে। এদিকে দেখা যাবে যে বডি আগুনে জ্বলছে, ওদিকে হ্যামার দিয়ে মাথার উপর বাড়ি হচ্ছে, ওদিকে হাত পায়ের স্কিন আবার নতুন করে গজাচ্ছে, আবার আগুনে ওকে ঝলসিয়ে দিচ্ছে। সে বলবে যে বাঁচাও, বাঁচাও, পানি, পানি, পানি দিচ্ছে, গরম পানি, ফুটন্ত পুজ, গলিত পুজ, এগুলো যেটা গলার মধ্যে দিয়ে নামবে না, পেটের মধ্যে, এবং শরীরের জন্য কোনো, মানে এরকম ভয়াবহ। কিন্তু উনার যেটা করেছিল জাস্ট একটা জুতা দিয়েছে। এগুলোর কিছুই নেই। তাতেই তার মাথার ঘিলু টগবগ করে গলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ মাজিনি মিনাল ১৩৩ নম্বর আয়াত। আপনার রব অভাবমুক্ত, করুণাময়। তিনি ইচ্ছে করলে তোমাদের অপসারিত করতে পারেন এবং তোমাদের পর যাকে ইচ্ছে তোমাদের স্থলবর্তী করে নিতে পারেন। যেমন তিনি তোমাদের সৃষ্টি করেছেন অন্য এক কওমের বংশ থেকে। তার মানে আমি আজকে আল্লাহর ইবাদত করি আর না করি, অন্যের হক পালন করি আর না করি, যে উম আমি যদি বিট্রে করি, আল্লাহর কিছু আসে যায় না। আর আল্লাহ আমার স্থানে আরেকজনকে কিন্তু রিপ্লেস করে দেন, ইনস্ট্যান্টলি করে দেন। দেখবেন আপনি রাস্তায় একজন লোক এসে বলল, আ আমাকে কিছু সাহায্য করবেন? আপনি বলবেন, "হাই! তুমি এত ইয়াং মানুষ কেন ভিক্ষা করে খাচ্ছ? কাজকর্ম করে খেতে পারো না?" সে হয়তো আপনার কাছে হাত পেতেছিল, "আমি খুব হাঙ্গেরি, আমাকে একটু ৳৫ দিবেন? আমি একটু বার্গার কিনে খেতাম।" আমি দিলাম তাকে ঝাড়ি। কাজ করে খেতে পারো না? হ্যাঁ? দেখা গেল আপনার চোখের সামনেই আরেকজন তার হাতে ৳৫ দিয়ে দিল, "তুই কিছু কিনে খা।" মানে চোখের সামনেই আপনার স্থানে, আমার স্থানে আল্লাহ রিপ্লেস করে দিলেন আরেকজনকে। আমার সুযোগ ছিল। ওই লোকটা যখন হাত পেতেছিল, এটা ছিল আমার সামনে জান্নাত। একবার চিন্তা করেন তো, সে বলছিল যে, "আমাকে কিছু দেবেন? আমি একটু খাবো।" আ একবার চিন্তা করেন, সে বলছে, "আপনি জান্নাত নিবেন? এই যে আমার হাতের উপরে জান্নাত।" আপনি বললেন, "না বাবা, তোমার কাছ থেকে আমার জান্নাত নেওয়ার কোনো দরকার নাই।" পাশের জন বলল, "আমাকে দিয়ে দাও। এই যে তুমি ৳৫ নেও, জান্নাত আমার।" সুবহানাল্লাহ!
সো তো আল্লাহ এখানে দেখেন বলতেছে আপনার রব অভাবমুক্ত, করুণাময়। হ্যাঁ, ওই যে ৫ টাকা দিলা মনে করো না তোমার অভাব, তোমার রব নিয়েছেন। হুম? তিনি ইচ্ছে করলে তোমাদের অপসারিত করতে পারেন এবং তোমাদের পর যাকে ইচ্ছে তোমাদের স্থলবতী করে দিতে পারেন। ওকে? এবং তিনি তোমাদের সৃষ্টি করেছেন অন্য এক কওমের বংশ থেকে। দেখেন, এই যে এখানে বলছে তিনি তোমাদের সৃষ্টি করেছেন অন্য এক কওমের বংশ থেকে। এটা নিয়েও এখন রিসার্চ হচ্ছে, বিজ্ঞানীরা ইয়ে করছেন। আসলে মানুষ এই গ্রহের জন্য না, মানুষ কোনো ভিন্ন গ্রহ থেকে এসেছে। এই এই গ্রহের মানুষ এখানে যখন একটু বড় হতে থাকে তখন তার এই যে এই ব্যথা ওই ব্যথা, তার মধ্যাকর্ষণ, মানে এখানে তার ম্যাচ করে না। ২ দিন পর পরই তার ঠান্ডা লাগে, জ্বর আসে, ক্যান্সার হয়, এই হয়। কারণ এই গ্রহটাকে অ্যাডাপ্ট করতে পারে না। অন্য কোনো ভিন্ন গ্রহ থেকে এসছে। কোরআনও কিন্তু তাই বলছে। আসলে তো আমরা কি এই গ্রহের ছিলাম? আমরা তো ছিলাম জান্নাতের। হুম? আমরা জান্নাত থেকে এসছি। এখানে এসছি পরীক্ষার সেন্টারে একটু পরীক্ষা দিব। পরীক্ষা দিয়ে ডাইরেক্ট চলে যাব। আর উত্তর রেজাল্টের জন্য অপেক্ষা করব না। রেজাল্ট পরবর্তীতে আল্লাহ সবাইকে ডেকে নিয়ে বলবেন যে এই যে নাও তোমাদের রেজাল্ট, এই যে তোমাদের মার্কশিট। আল্লাহ যেন সেই রেজাল্ট, সেই মার্কশিট আমাদেরকে ডাইন হাতে দান করেন। আল্লাহ যেন আমাদেরকে অগ্রবর্তী হিসাবে যাদেরকে জান্নাত দান করবে তাদের মধ্যে সামিল করে নেন। ১৩৫ নম্বর আয়াত। বলুন, হে আমার কওম, তোমরা নিজ নিজ স্থানে কাজ করতে থাকো, আমিও কাজ করছি। তোমরা অচিরেই জানতে পারবে যে কার পরিণাম মঙ্গলজনক হবে। অবশ্যই জালিমরা কখনো সফল কাম হবে না। আর তারা নির্দিষ্ট করে কিছু অংশ আল্লাহর জন্য তা থেকে যা আল্লাহ সৃষ্টি করেছেন, শস্য, গবাদি পশু থেকে, এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে এটা আল্লাহর অংশ এবং এটা আমাদের দেবতাদের জন্য। তারপর যে অংশ তাদের দেবতাদের জন্য তা তা তো আল্লাহর দিকে পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর জন্য তা তাদের দেবতাদের দিকে পৌঁছে না। তারা যা ফয়সালা করে তা কত নিকৃষ্ট। দেখেন, এই যে বলছে গবাদি পশু, ফল, ফসল, যে আল্লাহর জন্য কিছু নির্দিষ্ট করে, আবার দেবতাদের জন্য। দেবতাদের জন্য কিরকম করে? বলে যে এই যে ফসল হয়েছে এটা ২ টো উম ইয়া নিয়ে মসজিদে দিয়ে আসো, আর ২ টা ওই যে মাজারে দিও। হুম? আচ্ছা, মানে আ অমুক জায়গায় মান্যত করছি, মান্যতের ওই জায়গায় দিয়ে এসো। তো এভাবেই তো উম মনে করছে যে ওই মান্যতের দেবতাকে দিলাম আর আল্লাহকে দিলাম। একই সাথে শরিক করতে আসে। আল্লাহ বলছে এতে কোনো লাভ হবে না। মানতেরটা আমার কাছে আসবে না, আমারটা মানতের কাছে যাবে না। আর আমার জন্য তুমি ওই যে যাদেরকে দিলা, মানে ওই দেওয়ার জন্য যেটা হলো, আমার কাছ থেকে যেটা পেতা সেটা বরবাদ হয়ে গেল। এমনি ভাবে তাদের দেবতারা অনেক মুশরিকদের দৃষ্টিতে সন্তান হত্যাকে সুশোভিত করে দিয়েছে, যেন তারা তাদের ধ্বংস করতে পারে এবং তাদের ধর্মকে তাদের জন্য গোলমেলে করে দিতে পারে। আর যদি আল্লাহ চাইতেন তবে তারা এই কাজ করত না। সুতরাং আপনি ছেড়ে দিন তাদের এবং তাদের মন গড়া উক্তিসমূহে। আর তারা তাদের ধারণা অনুসারে বলে এসব গবাদি পশুর শস্যক্ষেত্র কারোর জন্য বৈধ নয়। আমরা যাকে ইচ্ছে করি সে ছাড়া কেউ এগুলো খেতে পারবে না। কিন্তু কিছু সংখ্যক গৃহপালিত পশু রয়েছে যাদের উপর আরোহণ করা হারাম করা হয়েছে। আর কতগুলো পশু আছে যাদের উপরে তারা জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে না। এসব কথা তারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করার জন্য বলে। অচিরেই তিনি তাদের মন করা উক্তির কারণে তাদের প্রতিফল দেবেন। ১৩৯ নম্বর আয়াত, সূরা আনআম। তারা আরো বলে এসব গবাদি পশুর পেটে যা আছে
তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য হালাল এবং তা আমাদের নারীদের জন্য হারাম। যদি তা মৃত হয় তবে তাতে সবাই সমান হকদার। অচিরেই তিনি তাদের এরূপ বলার প্রতিফল দেবেন। নিশ্চয়ই তিনি হিকমতওয়ালা, সর্বজ্ঞ। চিন্তা করেন, পেটের যে বাচ্চা আছে সেটা মহিলাদের জন্য হারাম, পুরুষের জন্য হালাল। আর মরা বাচ্চা হলে সবাই সমান সমান। মরাটা দিয়ে সে কি করবে? কত কিরকম ভাগ? ১৪০ নম্বর আয়াত। অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যারা নিজ সন্তানদের হত্যা করেছে বোকামির দরুন এবং অজ্ঞতাবশত, এবং হারাম করে নিয়েছে যা আল্লাহ তাদের জীবিকা হিসেবে দিয়েছিলেন, কেবল আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করার উদ্দেশ্যে। নিশ্চয় তারা বিপথগামী হয়েছে এবং তারা হেদায়েত প্রাপ্তও ছিল না। তো এখানে নিজ সন্তানদের হত্যা করা, আগে তো বর্বর যুগ ছিল। আমরা জানি জীবিত বাচ্চাগুলোকে, মেয়ে কন্যা বাচ্চাগুলোকে মাটিতে পুঁতে দিয়ে আসতো। এখনো বিশ্বে প্রচুর আছে, যদি আল্ট্রাসাউন্ড করে বা কোনো কারণে জানতে পারে মেয়ে বাচ্চা, সেটাকে হত্যা করে দেয়, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি অ্যাবর্শন করায়। আবার আরেকটা ট্রেন্ড আছে, ২টা বাচ্চা আছে, থার্ড কোনো ইস্যু হলো, গিয়ে 1-2 উপরে ওটাকে অ্যাবর্শন করিয়ে নিয়ে আসে। কেন? কয় এটা বাই মিস্টেক হয়ে গেছে। আরে হোয়াট ইজ বাই মিস্টেক? আল্লাহ তোমার কাছে দান করেছিল, তুমি বলছো বাই মিস্টেক, অ্যাক্সিডেন্টালি। তুমি রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সবকিছু প্রোভাইড করছেন, আর তুমি বলছো আমি লালন পালন করতে পারবো না। তুমি কি লালন পালন করার কেউ? তুমি করো নাকি আল্লাহ করেন? আল্লাহ তোমাকে, তোমার ফ্যামিলিকে ব্যবহার করেছেন মানুষ উৎপাদনের জন্য, মানুষ হত্যা করার জন্য। তোমাকে তৈরি করেন নাই। ১৭ নম্বর আয়াত, ১৪১ নম্বর, সরি আমি বারে বারে কি, ১৭ নম্বর রুকু, ১৪১ নম্বর আয়াত, সূরা আনআম। আর তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন বাগানসমূহ, যার কতক মাচান অবলম্বী, আল্লাহু আকবার, এবং কতক মাচান অবলম্বী নয়, অবলম্বী নয়, এবং খেজুর বৃক্ষ, আচ্ছা আমি আবার পড়ছি। আর তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন বাগানসমূহ, যার কতক মাচা অবলম্বী এবং কতক মাচান অবলম্বী নয়, এবং খেজুর বৃক্ষ ও শস্যক্ষেত্র, যাতে বিভিন্ন স্বাদের খাদ্যশস্য উৎপন্ন হয়, আর জৈতুন ও আনার, যা পরস্পর সদৃশ ও বিদ্বেষ, এগুলো থেকে ফল খাও যখন ফলবান হয়, এবং ফসল কাটার দিন তার হক দান করো, এবং অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। তো এটা আর একটা জাকাতের আয়াত, কিন্তু যে ফসল যখন, ফসলের জাকাতের রুলস, যখনই তোমার ফসল ঘরে উঠবে তখনই সেটা ওষুধ দিয়ে দিতে হবে, জাকাত দিয়ে দিতে হবে। তিনি সৃষ্টি করেছেন গবাদি পশুর মধ্যে কতক বোঝা বহনকারী ও কতক ক্ষুদ্রাকার। আল্লাহ রিজিক হিসেবে তোমাদের যা দিয়েছেন তা থেকে খাও, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তো তোমাদের প্রকাশ্যে শত্রু। সৃষ্টি করেছেন ৮টি নর ও মাদি, মেষের মধ্যে ২ প্রকার ও ছাগলের মধ্যে ২ প্রকার। বলুন, তিনি কি হারাম করেছেন নর ২টি কিংবা মাদি ২টি, অথবা মাদি ২টির গর্ভে যা আছে তা? তোমরা আমাকে প্রমাণ সহ বলো, যদি তোমরা সত্যবাদী হও। এবং সৃষ্টি করেছেন উটের মধ্যে ২ প্রকার এবং গরুর মধ্যে ২ প্রকার। বলুন, তিনি কি হারাম করেছেন নর ২টি কিংবা মাদি ২টি, অথবা মাদি ২টির গর্ভে যা আছে তা? তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ এ নির্দেশ তোমাদের দিয়েছিলেন? সুতরাং তার চেয়ে অধিক জালিম কে, যে অজ্ঞতাবশত মানুষকে
বিভ্রান্ত করার জন্য আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করেন। নিশ্চয়ই আল্লাহ জালিম লোকদের সৎ পথ প্রদর্শন করেন না। রুকু নাম্বার 18, 145 নম্বর আয়াত, সূরাতুল আনআম, 8ম পারা। বলুন, আমার কাছে যে ওহী প্রেরণ করা হয়েছে তাতে আমি কোনো হারাম খাদ্য পাই না, কোনো ভক্ষণকারীর জন্য যা সে ভক্ষণ করে, মৃত অথবা বহমান রক্ত অথবা শূকরের মাংস ছাড়া, কেননা এটা অবশ্যই অপবিত্র, অথবা যা অবৈধ আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করার কারণে। কেউ অনন্য উপায় হয়ে পড়লে যদি অবাধ্য না হয় এবং সীমা লঙ্ঘন না করে, তাহলে আপনার রব তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর আমি ইহুদিদের জন্য হারাম করেছিলাম সব নখরযুক্ত পশু এবং গরু ও ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছিলাম, তবে যে চর্বি এগুলোর পিঠের অবস্থা অন্তরের কিংবা হাড়ের সাথে মিলিত থাকে, তাছাড়া এর শাস্তি আমি তাদের দিয়েছিলাম তাদের অবাধ্যতার দরুন, আর আমি অবশ্যই সত্যবাদী। আর তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, তবে বলে দিন, তোমাদের রব সর্বব্যাপী, করুণার মালিক, আর অপরাধী লোকদের থেকে তার শাস্তি রদ করা হয় না। অচিরেই মুশরিকরা বলবে, আল্লাহ যদি চাইতেন তবে না আমরা শিরক করতাম, আর না আমাদের বাপ দাদারা শিরক করত, এবং না আমরা কোনো কিছুকে হারাম করতাম। এরূপেই তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল। অবশেষে তারা আমার শাস্তি আস্বাদন করেছিল। বলুন, আছে কি তোমাদের কাছে কোনো প্রমাণ? যদি থাকে তবে তা তোমাদের কাছে তবে তা আমাদের কাছে পেশ করো। তোমরা তো শুধু অনুমানের পেছনেই চলছো এবং কেবল আন্দাজ করে কথা বলছো। তো এই কথাগুলো কিন্তু আমরা নিজেরাও বলি, তাই না? অনেকেই, সবাই বলে না, কিন্তু অনেকেরই শুধু বলা না, এটা একটা বিশ্বাসের পার্ট হয়ে আছে। আমি আয়াতটা আরেকবার পড়ছি, দেখেন সত্যি কিনা। অচিরেই মুশরিকরা বলবে, তার মানে এই কথাগুলো যারা বলে তারা মুশরিক, আল্লাহ যদি চাইতেন তবে না আমরা শিরক করতাম, আর না আমাদের বাপ দাদারা শিরক করতো। আমরা বলি না এরকম, আল্লাহ চাইছেন তাই পাপ করে, আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা করতাম না, নাউজুবিল্লাহ। এবং না আমরা কোনো কিছুকে হারাম করতাম। এরূপেই তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল। আল্লাহ বলছে এটা মিথ্যা, ও যে এটা আমি তোমাদের দিয়ে করাচ্ছি না, তোমরা করছো, তোমাদের এই স্বাধীনতাটুকু আমি দিয়েছিলাম, বাট আই নো দ্যাট তোমরা যে কাজ করবা আমি সেটা জানি। আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, তোমরা উল্টাটা করে দেখাও। অবশেষে তারা আমার শাস্তি আস্বাদন করেছিল। আচ্ছা, 149 নম্বর আয়াত। বলুন, পরিপূর্ণ চূড়ান্ত যুক্তি প্রমাণ তো আল্লাহরই। তিনি যদি ইচ্ছে করতেন তবে তোমাদের সবাইকে সৎ পথ প্রদর্শন করতেন। বলুন, তোমাদের সেই সাক্ষীদের আনো যারা সাক্ষ্য দেবে যে আল্লাহ এগুলো হারাম করেছেন। যদি তারা সাক্ষ্য দেয়ও, তবুও আপনি এ সাক্ষ্য গ্রহণ করবেন না। আর আপনি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, যারা আপনার আয়াতকে অস্বীকার করে, যারা আখেরাতে ঈমান আনে না, এবং যারা তাদের রবের সমকক্ষ সাব্যস্ত করে। বলুন, এসো আমি পড়ে শোনাই তোমাদের জন্য তোমাদের রব যা হারাম করেছেন তা।
সেসব হলো এই, তোমরা তার কোনো শরীক সাব্যস্ত করবে না, মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করবে, দারিদ্রতার কারণে তোমরা নিজেদের সন্তানদের হত্যা করবে না। আমি রিজিক দান করি তোমাদের এবং তাদেরও। অশ্লীল আচরণের কাছেও যেও না, তা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। এবং আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করো না। এসব নির্দেশ তিনি তোমাদের দিয়েছেন যেন তোমরা অনুধাবন করো। তাহলে এখানে অনেকগুলো দায়িত্ব আল্লাহ আমাদেরকে দান করলেন। আর এখানে কিন্তু তাওরাতেরও একটা সত্যতা চলে আসলো। এগুলো কোরআনেরও কথা, আবার তাওরাতেরও কথা। আচ্ছা, কথাগুলো কি ছিল? প্রথমে আল্লাহর সাথে কাউকে অ্যাসোসিয়েট করবে না। তারপরে ছিল হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। তারপরে হলো লালন পালন করতে পারবো না, অর্থের সমস্যা, এটা বলো সন্তানদেরকে হত্যা করবে না। যে তাদের রিজিকের মালিক ও আল্লাহ। যে তাদেরকে তোমাদেরকে সবাইকে রিজিক যিনি দিচ্ছেন তিনি তোমাদের রব। আরেকটা বলছে অশ্লীলতার ধারের কাছে যেও না। দেখেন, অশ্লীলতার ধারের কাছে কোনটা? আমরা যখন খুব ফ্যাশন করে, তাই না, আকৃষ্ট করার চেষ্টা করি অন্যকে। বলবেন আমরা তো তা করি না। আমরা প্রত্যেকেই আকৃষ্ট করার চেষ্টা করি যে আমার ড্রেসটা খুব সুন্দর, হ্যাঁ, আমার এটা খুব সুন্দর, আমি স্পেশাল ব্র্যান্ড পরে গিয়েছি। এগুলো তো আকৃষ্টই করা। আর ইয়ারা আম অন্যরা আরেকটু যারা বেশি স্মার্ট, জামাকাপড় খুলে যারা ছোট জামাকাপড় পরা শুরু করেছে, তারা তো পুরোটাই এগুলোই হচ্ছে অশ্লীলতার ধারের কাছে ধাবিত হওয়া, চলে যাওয়া। হ্যাঁ? যেতে, যেতে পোশাক পরবে ঠিকই কিন্তু নগ্নতা ঢেকবে না। এখন সেটাই মেক্সিমাম মেয়ের দিকে তাকালে তাই দেখা যায়। পোশাক পরে আছে কিন্তু নগ্ন। আল্লাহ আমাদেরকে রহমত করুন, মাফ করুন। তাহলে এগুলো আল্লাহ আমাদের ইয়ে দিয়েছেন। তাওরাতের একটা সত্যতা কোরআনের মধ্যে থেকে পাচ্ছি, আর এর প্রত্যেকটা আমাদের কোরআনেরও কন্ডিশন। ১৫২ নম্বর আয়াত, এতিম সাবালক না হওয়া পর্যন্ত তোমরা সদুদ্দেশ্য ছাড়া তার সম্পদের কাছেও যাবে না এবং পরিণাম ও ওজন ঠিকভাবে পুরোপুরি দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা কত নম্বর সূরা? ১৫২ নম্বর আয়াত। ১০০, এটা সূরা নাম্বার হচ্ছে সূরা আনাম, ৬ নম্বর সূরা, ৮ নম্বর পারা। আমি এখন পড়ছি হচ্ছে ১৫২ নম্বর আয়াত, ১৯ ওকে, নম্বর রুকু থেকে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এতিম সাবালক না হওয়া পর্যন্ত তোমরা সৎ উদ্দেশ্য ছাড়া তার সম্পদের কাছেও যাবে না এবং পরিণাম, পরিমাপ ও ওজন ঠিকভাবে পুরোপুরি দেবে। আমি কাউকে তার সাধ্যাতীত কষ্ট দেই না। যখন তোমরা কথা বলবে তখন ন্যায় পরায়ণতা বহাল রাখবে, যদিও সে আত্মীয় হয়, আর আল্লাহকে দেওয়া ওয়াদা পূর্ণ করবে। এসব নির্দেশ তিনি তোমাদের দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। ১৫৩ নম্বর আয়াত, এটি কি? আর এটি আমার সরল সঠিক পথ, অতএব তোমরা এ পথেই চলো এবং অন্যান্য পথে চলো না। চললে সেসব পথ তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। যদি তোমাদের এ নির্দেশ দিয়ে তিনি তোমাদের এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা সাবধান হও। তারপর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম সৎকর্মপরায়ণদের প্রতি নেয়ামত পূর্ণ করার জন্য, প্রত্যেক বিষয়ের বিশদ বিবরণের জন্য এবং হেদায়েত ও রাহমত স্বরূপ, যাতে তারা তাদের রবের সাথে সাক্ষাতের প্রতি ঈমান আনে। ২০ নম্বর রুকু, সূরাতুল আনআম,
155 নম্বর আয়াত। এটাই শেষ রুকু সূরা আনামের। এটি একটি কিতাব যা আমি নাজিল করেছি, অতীব বরকতময়। অতএব এর অনুসরণ করো এবং সতর্ক হও যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। এ কারণে যে হয়তো তোমরা বলতে পারতে, কিভাবে কি কিতাব তো শুধু তোমাদের পূর্ববর্তী দুঃসম্প্রদায়ের প্রতি নাজিল করা হয়েছিল এবং আমরা তা তাদের পঠন পাঠন সম্পর্কে কিছুই জানতাম না। অথবা তোমরা বলতে, যদি আমাদের প্রতি কিতাব নাজিল করা হতো তবে আমরা তাদের চেয়েও অধিক হেদায়েত প্রাপ্ত হতাম। অতএব এখন তো এসে গেছে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রাহমাত। তার চাইতে বড় জালিম কে, যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয়? যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তাদের নিকৃষ্ট শাস্তি দেব। তাদের মুখ ফিরিয়ে নেওয়ার দরুন। আল্লাহ মাজিনী মিনাল্লাহ, কত বড় ভয়াবহ! এই মুখ ফেরানো রোগ তো আমাদের সবার আছে। হুম কোন দাওয়াত আমাদের কাছে যদি আসে, বলে সময় নাই। হুম মানে এই কথাটা আমরা আহ একেবারে কম্পালসারি ফার্স্ট কথা হয়ে গেছে, সময় নাই। আল্লাহ, সারাদিন এত প্রোগ্রাম, এত কখন যে কি করি, মানে এটা একটা বলারও টপিকস হয়ে গেছে। অন্যকে কি বলবো, সেটা যদি দাওয়াতের জন্য বলি সেটা একরকম, কিন্তু আমরা শোনানোর জন্য বলি। কিরকম ঘুম হয় নাই, এই যে রাত জেগে এটা করেছিলাম তো, অথবা তাহাজ্জুদ উঠেছিলাম তো, এই কারণে। আচ্ছা, যাই হোক। 158 নম্বর আয়াত। তারা এছাড়া অন্য কিছুর প্রতীক্ষা করে না যে তাদের কাছে ফেরেশতারা আসবে, কিংবা আপনার রব আসবেন, অথবা আপনার রবের কোনো নিদর্শন আসবে। যেদিন আপনার রবের কোনো নিদর্শন আসবে, সেদিন এমন কোনো ব্যক্তির ঈমান কাজে আসবে না যে ব্যক্তি নেক কাজ করেনি। বলুন, তোমরা প্রতীক্ষায় থাকো, আমিও প্রতীক্ষায় রইলাম। নিশ্চয়ই যারা নিজেদের দিনকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে আপনার কোনো সংস্রব নেই। তাদের বিষয় আল্লাহর হাতে ন্যস্ত। তারপর তিনি তাদের জানিয়ে দেবেন যা তারা করত। যে ব্যক্তি একটি নেক কাজ করবে, সে তার 10 গুণ পাবে, এবং যে ব্যক্তি একটি মন্দ কাজ করবে, তাতে শুধু তার কর্ম পরিমাণই প্রতিফল দেওয়া হবে, আর তাদের উপর জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। দেখেন, আপনি শুরুই হচ্ছেন একটা ভালো কাজ করলে সেটা 10 দিয়ে শুরু করছেন, একটা রেওয়ার্ড 1 দিচ্ছেন না, একটা গুনার জন্য শাস্তি হচ্ছে 1, আর একটা ভালো কাজের সাথে সাথে সেটা 10 গুণ বৃদ্ধি করে দিচ্ছেন। আজকে যদি আপনি একটা উম, ভালো কাজ করেন, একটা টাকা দান করেন, সেটা 10 টাকা হিসেবে আল্লাহ কবুল করছেন, আর রোজার মাসে সেটা 700 গুণ, 7 থেকে 700 গুণ বাড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবং সেটা চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করে নেন। হুম, 161 নম্বর আয়াত। বলুন, অবশ্যই আমার রব আমাকে সরল সঠিক পথে পরিচালিত করেছেন, তার দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত দিন, একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাত, আর তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন ও আমার মরণ সারা জাহান
নের প্রতিপালক আল্লাহর জন্য। তার কোনো শরিক নেই, আর আমি এরই জন্য আদিষ্ট হয়েছি এবং আমি মুসলিমদের মধ্যে প্রথম। বলুন, আমি কি আল্লাহকে ছেড়ে অন্য কোনো রব অন্বেষণ করব, অথচ তিনি সবকিছুর রব। যে যা করে তা তারই উপর বর্তায় এবং কেউ অন্যর বোঝা বহন করবে না। অবশেষে তোমাদের প্রত্যাবর্তন তোমাদের রবের কাছে। তারপর তিনি তোমাদের জানিয়ে দেবেন যে বিষয়ে তোমরা মতভেদ করতে। আজকে শেষ আয়াতটা সূরা আনআমের শেষ আয়াত। আর তিনি তোমাদের পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং তোমাদের কতককে মর্যাদায় অপরের উপর উন্নত করেছেন, যাতে তিনি তোমাদের যা দিয়েছেন সে বিষয়ে তোমাদের পরীক্ষা করেন। নিশ্চয়ই আপনার রব শাস্তি প্রদানে দ্রুত এবং নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল, অতীব দয়ালু। এই ছিল সূরা আনআম এর সূরা আনআমে ১৬৫টা আয়াত ছিল। আলহামদুলিল্লাহ আমাদের পড়া শেষ হলো। তবে শেষ আয়াতে একটা খুব ইম্পর্টেন্ট নিয়ে পেলাম। আল্লাহ বলতেছেন তোমাদের কতককে কতকের উপরে মর্যাদাশীল করা হয়েছে। কিন্তু দেখেন, আল্লাহ নিজে যে মর্যাদা অন্যকে দিয়েছে, আমরা না জেলাচের জন্য সেটা মেনে নেই না, মেনে নিতে পারি না। ও কেন মন্ত্রিত্ব পাবে? ওর কি যোগ্যতা আছে? ও তো এখনো ভালো করে কথা বলতে পারে না। ও কি এই চেয়ারের যোগ্য? হ্যাঁ, এরকম হাজারটা আছে। আবার সুনাম, খ্যাতি, প্রতিপত্তি তো আলাদাই থাকলো। আমরা অন্যের ভালো দেখলে অনেকেই সহ্য করতে পারি না। দেখেন, এখানে আল্লাহ বলতেছেন তার ভালোত্ব, তার সামাজিক স্ট্যাটাস, তার অর্থ, এগুলো আমার পক্ষ থেকে গিয়েছে। তবে সে যা কিছু পেয়েছে সবকিছু কিন্তু পরীক্ষার জন্য। তাকে এমনি এমনি বোনাস দেওয়া হয় নাই। তুমি ভালো কাজ করেছো, গুড জব, তুমি এটা বসে বসে খাও। নো, তাকে দেওয়া হয়েছে তাকে পরীক্ষা করার জন্য যে তুমি আমার টাকা দিয়ে আমার থেকে জান্নাত কেনো কিনা। যাই হোক, এই ছিল সূরা আনআম। যতটুকু পড়লাম, যতটুকু আমাদের ব্রেন নিতে পারলো। সো আল্লাহ যেন আমাদের আরো 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 বেশি নেওয়ার তৌফিক দান করেন কোরআন থেকে, এবং শুধু আহ নেওয়া না, সেটার সাথে যেন আমাদের পালন করারও তৌফিক দান করে থাকেন। এখন আমি আপনাদের সামনে পড়বো সূরা আরাফ। সূরা আরাফে আছে ২০৬টা আয়াত এবং ২৪টার উপর। আলিফ, লাম, মিম, সদ। এটি একটি কিতাব আপনার প্রতি নাজিল করা হয়েছে আপনার মনে যেন এ সম্পর্কে কোনো সংকীর্ণতা না থাকে, এর মাধ্যমে সতর্কীকরণের ব্যাপারে, আর এটি মুমিনদের জন্য উপদেশ। তাহলে এটা কি? এটা কিতাব। এটা আপনি এখান থেকে দেখবেন, দেখে দেখে এই সিলেবাস অনুযায়ী সবাইকে দাওয়াত করবেন, আর মুমিনরা এখান থেকে উপদেশ গ্রহণ করবে। আমাদের কাজ, আমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করব এবং সেটা অন্যকে জানাবো, পাঠিয়ে দেব। তোমরা অনুসরণ করো যা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এবং তাকে ছেড়ে অন্য মিত্রদের অনুসরণ করো না। তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করো। আর কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি এবং তাদের উপরে আমার আযাব আপতিত হয়েছিল রাত্রিকালে অথবা দ্বিপ্রহরে, যখন তারা দিব্যা নিদ্রায় মগ্ন ছিল। যখন তাদের উপরে আমার আযাব আপতিত হলো, তখন তাদের মুখ থেকে এছাড়া আর কোনো কথা বের হলো না যে তারা বলল, নিশ্চয়ই আমরা ছিলাম জালিম। তো যখন আযাব এসে অ্যাটাক করবে, তখন রিয়েলাইজ করে আর কি লাভ? যখন মৃত্যু এসে অ্যাটাক করবে, তখন তওবা করে আর কি লাভ? অতঃপর আমি অবশ্যই তাদের জিজ্ঞেস করব যাদের কাছে
রাসূল প্রেরণ করা হয়েছিল এবং অবশ্যই আমি রাসূলগণকেও জিজ্ঞেস করব। তাহলে প্রত্যেকটা রাসূল জিজ্ঞাসিত হবেন এবং যাদের কাছে তারা এসেছিলেন তারাও জিজ্ঞাসিত হবেন। সে কিয়ামতের দিন একজন মানুষকেও কিন্তু ছেড়ে দেওয়া হবে না যে আমরা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, আমরা উনার মাধ্যমে কি পেয়েছি? কোরআন পেয়েছি। সে কোরআন আপনার ডে অফ জাজমেন্টে আল্লাহ বিচার করবেন, কোরআন নিজে সাক্ষী হবে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার চাইবেন। 4টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পাও এগোনো যাবে না। সেটা তুমি কোরআন পড়েছো কিনা, কোরআন জেনেছো কিনা। কোরআন দেখেন শুধু তেলাওয়াত করা পর্যন্তই কিন্তু আল্লাহ ছেড়ে দেন নাই। আমরা কিন্তু জানি তেলাওয়াতে 10 করে নেকি আছে। এটা তুমি পড়তে পেরেছো কিনা। ওকে। তারপরে হচ্ছে কোরআনটা জানা, যে তোমার শুধু ওই পড়া না, তুমি জেনেছো কিনা। তার মানে কোরআনের ভাষা, কোরআন যে ভাষায় আপনার সাথে কথা বলেছেন সেই ভাষায় কি তুমি কোনো সময় তাকে পড়ে দেখেছো? ওকে। তারপরে ও ও জেনেছো, আর জানার পরে ওটা আমল করেছো কিনা, মেনেছো কিনা। তারপরে হচ্ছে অন্যের কাছে পৌঁছিয়েছো কিনা। এই 4টা প্রশ্ন, 5টা প্রশ্নর উত্তর না দিয়ে কেউ এক পাও যেতে পারবেন না। আর সেদিন যথার্থই ওজন করা হবে, তাদের পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম। ও, আমি একটা আয়াত স্কিপ করলাম, 7 নাম্বার আয়াত। তারপর আমি তাদের কাছে অবস্থা বিবৃত করব পূর্ণ জ্ঞানের সাথে, আর আমি তো অনুপস্থিত ছিলাম না। তার মানে আল্লাহ তো সবসময় দেখছেন আমরা কি করছি। রাসূল নাই আমাদের মাঝখানে নাই, কিন্তু তাদের কোরআন আমাদের মাঝখানে আছে। তো তারাই উম মানে আমরা কি করছি না করছি এভরিথিং তো আল্লাহ দেখছেন। আর সেদিন যথার্থই ওজন করা হবে, যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম। আল্লাহ যাদেরকে ওই দিনে আপনি সফলতার সার্টিফিকেট দেবেন তাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করে নিন। আর যাদের পাল্লা হালকা হবে তারা তো এমন লোক যারা নিজেদের ক্ষতি করেছে, কেননা তারা আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করত। আর আমি তো তোমাদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য সেখানে সেথায় জীবিকা নির্ধারণের উপকরণসমূহ সৃষ্টি করেছি, কিন্তু তোমরা খুব সামান্যই শুকর করে থাকো। 2 নম্বর রুকু সূরা আরাফ। সূরা আরাফে কিন্তু অনেক ইনফরমেশন আছে, যে এই যে আমাদের জান্নাত, জাহান্নাম, হিসাব, ডে অফ জাজমেন্ট, তারপরে ব্যাংক্রাপসিতে পড়ে যাব সবাই, ওখানে তার আহ, নেকি দিয়ে দিয়ে উম, ইয়া থেকে মুক্ত হতে যাবে। অন্যের হক যে নষ্ট করে গেছে দুনিয়ার জীবনে, তার নেকি থেকে দিতে দিতে দেখা যাবে যে আর তার কাছে কোনো নেকি নাই। তখন শুরু হবে তার গুনাহ, যে যার হক নষ্ট করেছে, যার অপবাদ দিয়েছে, যার ইয়ে করেছে, সমালোচনা করেছে, তাদেরকে সেই ডে অফ জাজমেন্টে তাদের গুনার জন্য আমি জেল খাটবো। চিন্তা করেন। তাহলে আমি কেন আপনারে গীবত করব? একে আপনাকে আমি পছন্দ করি না, তাই আমি আপনার নেগেটিভ গুলো অন্যকে বলার জন্য ইউজ করি। যাকে আমি পছন্দ করি না তাকে আবার আমার এবাদত দিয়ে দেব। কষ্ট করে আমি রাত জেগে এবাদত করছি, এই যে দিন জেগে এবাদত করছি, তারপরে কি হচ্ছে, আমি আমার শত্রুকে দিয়ে দিচ্ছে, তাকে আমি দুনিয়ার জীবনে পছন্দ করতাম না। তাই না কথাটা হচ্ছে, যাকে অপছন্দ করি তাকেই তো সমালোচনা করি, নিন্দা করি, আর সে আমার নেকির ওয়ারিশ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 10 নম্বর আয়াত। আর আমি তো তোমাদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য সেটাই জীবিকা নির্বাহের উপকরণ সমূহ সৃষ্টি করেছি, কিন্তু তোমরা খুব সামান্যই শুকর করে থাকো। 2 নম্বর রুকু, সূরাতুল আরাফ, 11 নম্বর আয়াত। আর আমি তোমাদের সৃষ্টি করেছি
অতএব তোমাদের আকার আকৃতি গঠন করেছি। তারপর আমি ফেরেশতাদের বলি, তোমরা আদমকে সেজদা করো। তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করল। সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আর তিনি বললেন, কিসে তোমাকে সেজদা করা থেকে বিরত রাখলো যখন আমি তোমাকে আদেশ দিলাম? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমার আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তিনি বললেন, তুমি এখান থেকে নেমে যাও। এখান থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না। অতএব বের হয়ে যাও। নিশ্চয়ই নিশ্চয় তুমি কি অধমদের অন্যতম। উম, সে বলল, আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত। তিনি বললেন, অবশ্যই তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সে বলল, যেহেতু আপনি আমাকে গোমরাহ সাব্যস্ত করেছেন, তাই আমিও অবশ্য তাদের জন্য আপনার সরল সঠিক পথে ওত পেতে বসে থাকবো। দেখেন, বেয়াদব, মানে আল্লাহকে কিন্তু সে বলে দিল সে কি করবে। সে মানুষ যে অনেস্ট ভাবে চলবে, সহজ সরল পথে চলবে, জীবিকা নির্বাহ করবে, তাকে সে মিসগাইড করবেই। প্রত্যেকটা কাজের মাথাতে সে মিসগাইড হিসেবে থাকবে। এই পথ মানে কিন্তু সেই রাস্তা না, রাস্তা চৌরাস্তার মোড় না। আপনার জীবনের প্রতিটা গতিবিধি, আপনার জীবনের প্রত্যেকটা কাজকর্ম সাথে ও বাধা সৃষ্টি করবে। সেটা আপনি জাকাত দেন, নামাজ পড়েন, আর করেন, যে কোনো কাজ করেন, ভালো কাজ করেন, সবকিছুর সাথে ও থাকবে আপনাকে ওখান থেকে নেকিটাকে নষ্ট করে দেওয়ার জন্য। আবার সে কিন্তু এখানে ব্লেমও করছে, আপনি আমাকে করলেন। হুম, সোনাউজবিল্লাহ মিন জালেক। একে হচ্ছে করলো, ওকে। তারপর আমি অবশ্যই তাদের কাছে আসব, তাদের সামনের দিক থেকে, তাদের পেছনের দিক থেকে, তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে। আর আপনি তাদের অধিকাংশকে শূকরগোচর পাবেন না। একদম সত্যি কথা, তাই না? শয়তান আমাদেরকে এমনভাবে করেছে, আমাদের যতই আছে তারপরেও বলি না, কি আর এমন আছে, তাই না? আমাদের মধ্যে শুকরিয়া নাই। হুম, যে আমার তো আর ওরকম বাড়ি গাড়ি নাই। আচ্ছা, যার বাড়ি গাড়ি আছে সে বলবে আমার তো ওরকম শক্তি নাই। আচ্ছা, যার শক্তি আছে, আমার তো আর এখন সেই সময় নাই। হুম, আচ্ছা। তারপর শেষকালে এসে বলে, আমার তো ওরকম ব্রেন নাই। সবাই কি সুন্দর করে পড়ে আর আমি তাকায় তাকায় থাকি, আমি তো পারি না। আরে বাপ, তুমি যে কোরআনের ক্লাসে বসছো এটার জন্য শুকরিয়া করো। তুমি কে পারলো কে পারলো না সেটার জন্য তুমি কেন হাপিত্তেশ করছো? নিজের যতটুকু ক্যাপাসিটি আছে সেটাকে তুমি ইনক্রিজ করো। অন্য কি করছে সেটা দেখার দরকার নাই। কারণ আগের আয়াতে আমরা পেয়ে আসলাম, আল্লাহ কিছু মানুষকে কিছু মানুষের উপরে মর্যাদা দান করেন। হয়তো এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে কোরআনের ছায়াতলে রেখেছেন, কোরআনের সংস্পর্শ দান করেছেন। সো এটাই আমাদের জন্য যথেষ্ট। আর এভাবেই আমরা লেগে থাকি, কিন্তু অন্যের সাথে আমরা, যেহেতু এটা শয়তানের একটা পদ্ধতি, সে আমাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে জানিয়ে দিল যে আমরা সবকিছুতে শুকর হব, স্যাটিসফাইড থাকবো, আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব। 18 নম্বর আয়াত, তিনি বললেন, এখান থেকে বেরিয়ে যাও লাঞ্ছিত ও ধিক্কৃত অবস্থায়।
তাদের মধ্য থেকে যে কেউ তোমার অনুসরণ করবে, আমি অবশ্যই তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দেব। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তোমরা উভয়ে সেখানে যা ইচ্ছে খাও, কিন্তু এ গাছের কাছে যেও না, গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতঃপর শয়তান তাদের উভয়কে কুমন্ত্রণা দিল, যেন প্রকাশ করে দেয় তাদের সামনে তাদের লজ্জা স্থান, যা তাদের কাছে গোপন ছিল, এবং বলল, তোমাদের রব তোমাদের এ কাজ থেকে শুধু এজন্য নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা হয়ে না যাও কিংবা অনন্ত জীবনের অধিকারী হয়ে না যাও। তার মানে এই দেখেন, শয়তানের এই কথা থেকে আমরা কিন্তু মানে হুইসপারিং করা একটা পাচ্ছি। আম মানুষ মানে শয়তানরূপী মানুষগুলো আমাদের কিভাবে মিসগাইড করতে পারে। ২০ নম্বর আয়াত আমি আবার পড়ছি। অতঃপর শয়তান তাদের উভয়কে কুমন্ত্রণা দিল, যেন প্রকাশ করে দেয় তাদের সামনের তাদের লজ্জাস্থান এবং তাদের কাছে গোপন ছিল, এবং বলল, তোমাদের রব তোমাদের এই গাছ থেকে দেখেন, তোমাদের রব তোমাদের এই গাছ থেকে শুধু এই জন্য নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা হয়ে না যাও কিংবা অনন্ত জীবনের অধিকারী হয়ে না যাও। তার মানে শয়তান আমাদেরকে সবসময় মিসগাইড করে হাই অ্যাম্বিশন দেখিয়েছে এবং লোভ দেখিয়ে, ওই যে অনন্ত জীবন পাওয়ার জন্য, স্ট্যাটাস পাওয়ার জন্য। আর যখন এটা আমরা মিসগাইড হয়ে যাই, তখন প্রথম যে কাজ হয় সেটা হচ্ছে আমাদের শরীরের পোশাক ছোট হতে থাকে, তাই না? আমরা যত বেশি পোশাক পরি তত স্মার্ট বলতে থাকি, কিন্তু এরকম করতে করতেই একসময় আমরা একেবারে পাপের রাজ্যে নিমজ্জিত হয়ে যাই। ১৯ নম্বর আয়াত, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তোমরা উভয়ে সেখানে যা ইচ্ছে খাও, কিন্তু এ গাছের কাছে যেও না, গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। অতঃপর শয়তান তাদের উভয়কে কুমন্ত্রণা দিল, যেন প্রকাশ করে দেয় তাদের সামনে তাদের লজ্জাস্থান এবং তাদের কাছে গোপন ছিল, এবং বলল, তোমাদের রব তোমাদের এ গাছ থেকে শুধু এজন্য নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা হয়ে না যাও কিংবা অনন্ত জীবনের অধিকারী হয়ে না যাও। ২১ নম্বর আয়াত, আর সে তাদের উভয়ের সামনে কসম করে বলল, আমি অবশ্যই তোমাদের মঙ্গলকামীদের একজন। এভাবে সে তাদের উভয়কে ধোঁকা দিয়ে অধঃপতিদের বলল। তারপর যখন তারা সে গাছের ফল আস্বাদন করল, তখন তাদের লজ্জা স্থান তাদের সামনে নগ্ন হয়ে পড়ল। দেখেন, আল্লাহর হুকুম যখনই আমরা ভায়োলেট করি, প্রথমে ওই যে আমি বারে বারে বলি না, পোশাক ছোট হয়, মানুষ নগ্ন হতে থাকে, সেটা চরিত্রগতভাবে এবং পোশাকগতভাবে। এবং তারা বেহেশতে পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো, এখানে কিন্তু মানে পোশাক শরীর ঢাকার জন্য বলা হচ্ছে। তখন তাদের রব তাদের ডেকে বললেন, আমি কি তোমাদের এই গাছের কাছে আহ, গাছের থেকে নিষেধ কর কি হলো আমি কি তোমাদের এই গাছের থেকে নিষেধ করিনি, এবং আমি কি তোমাদের বলিনি যে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা উভয়ে বলল, হে আমাদের রব, আমরা আমাদের উপরে জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। তিনি বললেন, তোমরা নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু, তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে বাসস্থান ও কিছু কালের জন্য জীবিকা। তিনি বললেন,
সেখানেই তোমরা জীবন যাপন করবে, সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদের বের করে আনা হবে। এই ছিল সূরা আরাফের দুই মানে প্রথম দুইটা রুকু। এখন আমি আপনাদের সামনে ৩ নম্বর রুকু থেকে পড়ব। ৩ নম্বর রুকু ২৬ নম্বর আয়াত। আহ, আল্লাহু আকবার। হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছি যা তোমাদের লজ্জা স্থানকে আবৃত করে এবং বেশভূষার উপকরণও হয়, এবং তাকওয়ার পোশাক এটি সর্বোত্তম। এটা আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম নিদর্শন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আচ্ছা, এখানে কি বলল আল্লাহ? হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছি যা তোমাদের লজ্জা স্থানকে আবৃত করে, ইয়াস, এবং বেশভূষার উপকরণ হয়, ইয়াস, মানে ফ্যাশন হয় এই সাথে। আমার কোন জামাটা ভাল লাগছে, কোনটা ইয়ে হচ্ছে, আরেকটা জামা কিনি। হ্যাঁ, ওয়াও, আমার তো অনেক কিউট লাগছে। তার বেশভূষার উপকরণ হয়, এবং তাকওয়ার পোশাক এটি সর্বোত্তম। তাহলে তাকুয়া দিয়ে যে পোশাক তৈরি করা হচ্ছে, অন্তরকে তাকুয়ায় পোশাকে আবৃত করা হচ্ছে, সুবহান আল্লাহ, এটা আল্লাহ বলতেছেন সবচেয়ে বেশি উত্তম। আমরা যেন তাকুয়া পোশাক আমাদেরকে কি জন্য আল্লাহ বলতেছেন তাকুয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম। এটা আল্লাহর নিদর্শন সময়ের অন্যতম নিদর্শন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। সো আল্লাহ তাকওয়া অবলম্বন করা, এটা বলতেছেন একটা নিদর্শনের মতো, এবং এটাকে পোশাক হিসাবে বলছে। আসলে তো পোশাক হচ্ছে যাকে আবৃত করে। যদি তাকওয়া আমাকে আবৃত করে রাখে, সুবহান আল্লাহ, এটা তো উত্তম পোশাক, বেস্ট পোশাক। হে বনি আদম, শয়তান যেন তোমাদের কোনো মন্দ কাজে লিপ্ত না হয়, যেমন সে তোমাদের মাতা পিতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, এমন অবস্থায় যে সে তাদের বিবস্ত্র করে দিয়েছিল তাদের লজ্জা স্থান দেখানোর জন্য। সে এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদের এমন ভাবে দেখে যে তোমরা তাদের দেখতে পাও না। যারা ঈমান আনে না, আমি শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দিয়েছি। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করবেন। শয়তানের বন্ধুত্ব চাই না। আল্লাহ, আপনার বন্ধুত্ব চাই, আপনার অভিভাবকত্ব চাই, আপনার দাস হিসাবে থাকতে চাই। আল্লাহ, আমাদেরকে শয়তানের দাস বানিয়ে আহ, আমরা যদি শয়তানের দাস হয়ে যেতে বসি, আল্লাহ, আপনি আমাদেরকে বাঁচাবেন, আপনি রক্ষা করবেন। আমাদের নফসের স্বাধীনতা আমরা চাই না আল্লাহ। লিঙ্ক অফ পরিমাণের জন্য আমরা আমাদের নফসের স্বাধীনতা চাই না। আমরা শুধু আপনার দাস হিসাবে থাকতে চাই। ২৮ নম্বর আয়াত, ৩ নম্বর রুকু, সূরা আরাফ। যখন তারা কোনো অশ্লীল কাজ করে, তখন তারা বলে, আমরা আমাদের বাপদাদাকে এরূপ করতে দেখেছি, এবং আল্লাহ আমাদের এ আদেশই দিয়েছেন। বলুন, আল্লাহ কখনো অশ্লীল কাজের আদেশ দেন না? তোমরা কি আল্লাহর সম্বন্ধে এমন কথা বলছো যা তোমরা জানো না? ওই যে আমরা বলি না যে আমি সিনেমার নায়িকা হয়েছে, এটা তো আল্লাহ চাইছেন, এই শিল্পটাকেও তো বাঁচাতে হবে, তা আমার দিয়ে বাঁচিয়েছেন, আল্লাহর হুকুমে আমি সে কাজ করছি। নাউজুবিল্লাহ মিন জালিক। বলুন, আমার রব নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের, আর প্রত্যেক নামাজের সময় তোমাদের মুখমণ্ডল সোজা রাখবে এবং তাকে ডাকবে তারই আনুগত্য একনিষ্ঠভাবে। তিনি যেভাবে তোমাদের প্রথমে সৃষ্টি করেছেন, সেভাবে তোমরা ফিরে আসবে। তিনি এক দলকে সৎ পথে পরিচালিত করেছেন এবং আর এক দলের প্রতি গোমরাহি সাব্যস্ত হয়ে গেছে। তারা তো আল্লাহকে ছেড়ে শয়তানের বন্ধু করে নিয়েছে, এবং তারা মনে করে যে তারা তো সৎ পথে রয়েছে। হে বনি আদম, তোমরা
প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এবং আহার করো ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। ৩১ নম্বর আয়াতে এমন একটা নির্দেশ পেলাম, এবার তো আমরা সবাই উম মানে কি বলবো, ধরা খেয়ে যাচ্ছি। ভূত, মুমিন, মুত্তাকি, মুহসিনরাও জানি না, খুব কম লোকই হয়তো এই রুলসটা ফলো করেন। হে বনি আদম, আমরা তো বনি আদম তাই না, তোমরা প্রত্যেক নামাজের সময়, প্রত্যেক নামাজ ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এখন তারাবি, তাহাজ্জুদ, এশাক, সুন্দর পোশাক পরিধান করো, তাই না, এবং আহার করো ও পান করো। আমরা কি সুন্দর পোশাক নামাজের জন্য পরিধান করি? অ্যাটলিস্ট গন্ধমুক্ত পরিষ্কার জামাটা পরে নামাজে দাঁড়ানোর চেষ্টা করবেন। ৪ নম্বর রুকু ৩২ নম্বর আয়াত, সূরা আরাফ। বলুন, আল্লাহ নিজ বান্দাদের জন্য যেসব যেসব শোভার বস্তু ও পবিত্র খাদ্য সামগ্রী সৃষ্টি করেছেন তা কে হারাম করলো? আপনি বলে দিন, এসব পার্থিব জীবনে, বিশেষ করে কিয়ামতের দিন তাদের জন্য যারা ঈমান আনে। এমনই ভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি জ্ঞানী লোকদের জন্য। বলুন, আমার রব হারাম করেছেন যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীলতা, পাপ কাজ, অসঙ্গত বিরোধিতা, আল্লাহর সাথে এমন কিছু শরিক করা যার কোনো প্রমাণ তিনি নাজিল করেননি, এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না। প্রত্যেক জাতির জন্য রয়েছে এক নির্ধারিত সময়, সুতরাং যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্ত পেছনেও যেতে পারবে না এবং এগিয়েও আসতে পারবে না। হে বনি আদম, যদি তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে রাসূলগণ এসে আমার আয়াতসমূহ তোমাদের শোনান, তখন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং নিজেকে সংশোধন করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং সে সম্বন্ধে অহংকার করেছে তারাই দোজখের অধিবাসী, সেখানে তারা অনন্তকাল থাকবে। তার চেয়ে অধিক জালিম কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার আয়াতসমূহকে অস্বীকার করে? তারা এমন লোক যে তাদের কাছে পৌঁছবে কিতাবে লিখিত তাদের আযাবের নির্ধারিত অংশ, যতক্ষণ না আমরা ফেরেশতারা যান কবজ করার জন্য তাদের কাছে আসবে ও জিজ্ঞেস করবে, আল্লাহ ছাড়া যাদের তোমরা ডাকতে তারা কোথায়? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। তখন তারা নিজেরাই স্বীকার করবে যে তারা কাফের ছিল। তাহলে এখনো কিন্তু যারা আমাদেরকে পাপের দিকে ধাবিত করে, পাপের মধ্যে নিমজ্জিত করে দেয়, উৎসাহিত করে, তারা কিন্তু আবার হলে তারা পিছনেও থাকে না। আপনি কোনো বিপদে পড়েছেন, বলবে আমি কিচ্ছু জানি না। আপনি আমার কথাতেও হয়তো দেখা গেল চুরি করলেন, এবার আপনার বিচার হচ্ছে যে সুপ্রিয়া আপা বলেছিল। আমি বলবো, কে, আমি ওনাকে কেন বলতে যাব? হ্যাঁ, একদম বেমালুম অস্বীকার করে যে তার পাপ তার। ৩৮ নম্বর আয়াত, আল্লাহ বলবেন, তোমরা দোজখে প্রবেশ করো জিন ও মানুষের ওইসব দলের সাথে যারা তোমাদের পূর্বে গত হয়েছে। যখনই কোনো দল প্রবেশ করবে তখনই অন্য দলের উপর লানত করবে, এমনকি যখন সবাই তাতে সমবেত হবে তখন
পরবর্তীরা পূর্ববর্তীদের লোকদের সম্বন্ধে বলবে, হে আমাদের রব, এরাই আমাদের গোমরাহ করেছিল, সুতরাং এদের দোজখের দ্বিগুণ আযাব দিন। আল্লাহ বলবেন, প্রত্যেকের জন্যই দ্বিগুণ, কিন্তু তোমরা জানো না। তাহলে আগের আয়াতে কি ছিল? যারা গোমরাহ করাচ্ছে তারা পালাইছে, কিন্তু জাহান্নামে গিয়ে কিন্তু তাদের পায়ে গেছে। এই যে পাইছি তোরে, তুই আমার পিছনে আমাকে জাহান্নামের জন্য তৈরি করে দিয়ে পিছে থেকে পালাইছিলি। আল্লাহ এই যে এই লোকটা আমাকে মিসগাইড করেছিল, এই যে এ আমাকে এরকম কাপড়, মানে শর্ট কাপড় পরার পরামর্শ দিয়েছিল, এই যে এ আমাকে চেহারা বিকৃত করার, ট্যাটু লাগানো, ভুরু প্লাক করার সাহায্য করেছিল। হ্যাঁ, একে ডাবল শাস্তি দেন। আল্লাহ বলবেন, অলরেডি তাকে ডাবল শাস্তি দেওয়া হচ্ছে, তোমরা জানো না? যে পাপ করে এবং পাপের ট্রেন করে, ট্রেন আল্লাহ সবসময় ডাবল পাচ্ছে। তার মানে নিজেরটা পাচ্ছে, ফলোয়ার যেটা ফলো করছে সেই জন্য একটা বোনাস গোনা তার কাছে চলে আসছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, মাফ করে দেন। আর পূর্ববর্তীরা পরবর্তীদের বলবে, তবে তো আমাদের উপর তোমাদের কোনোই প্রাধান্য নেই, অতএব তোমরাও শাস্তি আস্বাদন করতে থাকো নিজেদের কৃতকর্মের দরুন। ৫ নাম্বার রুকু, ৪০ নাম্বার আয়াত, সূরা আরআফ। নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে এবং তার প্রতি অহংকার দেখায়, তাদের জন্য আসমানের দ্বারসমূহ খোলা হবে না, আর তারা কখনোই বেহেশতে প্রবেশ করবে না, যে পর্যন্ত না উট সূচের ছিদ্র দিয়ে অতিক্রম করে। আর এভাবেই আমি অপরাধীদের শাস্তি দিয়ে থাকি। তার মানে তাদের জন্য জান্নাত হারাম। এটা ইম্পসিবল ওয়ার্ড। একটা সূর্যের ফোঁটা দিয়ে একটা উট যেতে পারে, ওটা যেরকম ইম্পসিবল ওয়ার্ড, তো এই জালিমদের জন্য জাহান্নাম থেকে বের হওয়াটা, উম, মানে জান্নাতি হওয়াটা ওরকম ইম্পসিবল ওয়ার্ড। তাদের জন্য রয়েছে জাহান্নামের বিছানা এবং তাদের উপরে তারই আচ্ছাদন। আর এভাবেই আমি জালেমদের শাস্তি দেব। চিন্তা করেন, আগুনের উপরে শুচ্ছি, আবার গায়ের উপরেও আগুন দিচ্ছি। মানে কি ভয়াবহ চিত্র! কন্টিনিউয়াসলি একটা বডি, একটা রূহ বাড়ানো হচ্ছে, তার নতুন চামড়া হচ্ছে, তার মানে মাথাটাকে হ্যামার দিয়ে বাড়ি দিয়ে গিলুগুলো ছড়িয়ে যাচ্ছে, পেটের মধ্যে সাপ বিচ্ছু কিলবিল করছে। আল্লাহ মাফ করে দিন। আল্লাহ মাঝে নিবিন আল্লাহ, আল্লাহ মাঝে নিবিন আল্লাহ, আল্লাহ মাঝে নিবিন। যারা ঈমান এনেছে ও নেক কাজ করেছে, আমি কাউকে তার সাধ্যাতে পৌঁছাতেই না। তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে অনন্তকাল থাকবে। আল্লাহ আমাদের তাদের মধ্যে শামিল করে নিন। আর আমি বিদরিত করে দেই তাদের অন্তরে যা কিছু গ্লানি ছিল, তা প্রবাহিত হবে তাদের নিম্ন দেশে নহরসমূহ। আর তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি আমাদের এখানে পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা কখনো সৎ পথ পেতাম না। যদি আল্লাহ আমাদের পথ না দেখাতেন। আমাদের রবের রাসূলগণ তো সত্যবাদী, সত্যবাণী নিয়ে এসেছিলেন। তাদের সম্বোধন করে বলা হবে, এই জান্নাত তোমরা এর উত্তরাধিকারী, এটা তোমরা যা করতে তার প্রতিদান। আল্লাহ, আপনি আমাদেরকে সেই জান্নাত দান করুন, জান্নাতের উত্তরাধিকার দান করুন। যারা আমাদের যেন সেখানে আমাদের পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি, ছেলে মেয়ে মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সেই জান্নাতে অবস্থান করতে পারি। আল্লাহ, আপনি কাউকে দিলে তো কেউ না বলার নাই, আর আপনি কাউকে না দিলে কাউকে হ্যাঁ বলানোর নাই। আল্লাহ আকবার।
43 নম্বর আয়াত। আর আমি বিদরিত করে দেই তাদের অন্তরে যা কিছু গ্লানি ছিল তা প্রবাহিত হবে তাদের নিম্ন দেশে নহরসমূহ। ও আচ্ছা, এই আয়াতে পড়লাম যে জান্নাতীর মনে কিন্তু তখন কোনো হিংসা, ক্ষোভ, ভয়, অন্যের ক্ষতি এগুলো কিচ্ছু থাকবে না। তারা জান্নাতি, তারা ওরকম পরিবেশে আছে, তাদের পায়ের নিচ দিয়ে নহর বয়ে যাচ্ছে। 44 নম্বর আয়াত। বেহেশতীরা দোজখবাসীদের ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আমরা তা তো সত্য পেয়েছি, তবে তোমরাও কি তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে ওয়াদা দিয়েছিলেন তা সত্য পেয়েছো? তারা বলবে, হ্যাঁ। তখন এক ঘোষণাকারী তাদের জন্য ঘোষণা করবে, আল্লাহ লানত জালিমদের উপরে। হুম, তো এই কনভারসেশন কিন্তু আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। কোন আয়াত বললাম? আল্লাহ না, ওকে। 45 নম্বর আয়াত। যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত তারা আখিরাতকে অবিশ্বাস করত। আর উভয়ের মধ্যে আছে একটি পর্দা, আর আরাফে থাকবে অনেক লোক যারা প্রত্যেকে তার লক্ষণ দেখে চিনে নেবে। তারা বেহেশতবাসীদের ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও বেহেশতে প্রবেশ করেনি, কিন্তু তারা তার আশায় রয়েছে। আর যখন তাদের দৃষ্টি দোজখবাসীদের উপরে পতিত হবে তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের এই জালিম লোকদের সাথে করবেন না। তো আরাপ হচ্ছে সেই জায়গাটা, এটা হচ্ছে নিউট্রাল জায়গা। ওকে, এটা হলো নিউট্রাল জায়গা। এখানে কোনো থাকবে না। ওর নাম কি? উম মানে এরা জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না, এমন একটা পজিশনে থাকবে। প্রতিদিন তারা জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে। এবং দেখেন, এটাও এক ধরনের শাস্তি। ইনডিসিশন। যখন জান্নাত দেখবে মনটা ভরে যাবে, ইস আমি যদি এটা পেতাম। যখন জাহান্নাম আসবে, ই আল্লাহ আমাকে মাফ করে দিন। হ্যাঁ, এমন একটা পজিশনে আছে, হার্টবিট দপ 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 করছে, এবং সেটা কতদিন কতকাল, যে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, আমি কোথায় যাব, আমার ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ কি। আসলে এই আরাপের ঘটনাটাতে আমরা ভবিষ্যৎ দেখতে চিন্তা করতে পারি, আর দুনিয়াতে আমরা ওই আরাববাসীদের মতো চিন্তা করতে থাকবো আমার ভবিষ্যৎ কি। একেবারে উল্টা। 6 নম্বর রুকু আর 48 নম্বর আয়াত, সূরা আরাব। আরাববাসীরা যাদের লক্ষণ দেখে চিনবে তাদের ডেকে বলবে, তোমাদের দলবল এবং তোমাদের অহংকার কোনো কাজেই এলো না। দেখো, এরাই কি তারা যাদের সম্বন্ধে তোমরা কসম করে বলতে যে আল্লাহ এদের প্রতি দয়া করবেন না। তাদের বলা হবে, তোমরা বেহেশতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। দোজখবাসীরা বেহেশতবাসীদের ডেকে বলবে, ঢেলে দাও আমাদের উপর কিছু পানি, অথবা আল্লাহ তোমাদের রিজিক হিসেবে যা দিয়েছেন তা থেকে কিছু দাও। তারা বলবে, আল্লাহ তো এ দুটি কাফেরদের জন্য হারাম করেছেন। যারা তাদের দিনকে খেল তামাশার বস্তু বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছিল, সুতরাং আজ আমি তাদের ভুলে যাব যেমন তারা ভুলেছিল তাদের এ দিনের সাক্ষাৎকে, এবং যেমন তারা আমার আয়াতসমূহকে অমান্য করত। আর অবশ্যই আমি তাদের কাছে পৌঁছিয়েছি এমন এক কিতাব যা আমি পূর্ণ জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছি, এবং যা হেদায়েত ও রহমত তাদের জন্য যারা ঈমান আনে।
তারা যদি এখান এখন শুধু এর পরিণামের প্রতীক্ষায় আছে। ও তারা কি এখন শুধু এর পরিণামের প্রতীক্ষায় আছে? যেদিন এর পরিণাম প্রকাশ পাবে সেদিন পূর্বে যারা এর কথা ভুলে গিয়েছিল তারা বলবে, আমাদের রবের রাসূলগণ তো সত্য বাণী নিয়ে এসেছিলেন। এমনকি আমাদের জন্য এমন কোনো সুপারিশকারী কি আছে? হুম, আমি আয়াতটা ইয়ে করে ফেলছি, আবার মিশিয়ে ফেলছি, আবার পড়ছি 53 নম্বর আয়াত। তারা কি শুধু কি তারা কি এখন শুধু এর পরিণামের প্রতীক্ষায় আছে? যেদিন এর পরিণাম প্রকাশ পাবে সেদিন পূর্বে যারা এর কথা ভুলে গিয়েছিল তারা বলবে, আমাদের রবের রাসূলগণ তো সত্য বাণী নিয়ে এসেছিলেন। এমনকি আমাদের জন্য এমন কোনো সুপারিশকারী কি আছে যারা আমাদের জন্য সুপারিশ করবে? অথবা আমাদের কি পুনরায় প্রেরণ করা হবে যাতে আমরা পূর্বে যা করতাম তার বিপরীত কাজ করতে পারি? তারা তো নিজেদেরই ক্ষতি করেছে, আর তারা যে মন গড়া মিথ্যা রচনা করত তাও উধাও হয়ে যাবে। তো এই ছিল সূরা আরাফের 6th রুকু। এখন আমি আপনাদের সামনে সূরা আরাফের 7ম রুকু থেকে পড়ব ইনশাআল্লাহ। 7ম রুকু 54 নম্বর আয়াত। নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপরে সমাসীন হন। তিনি আবৃত করেন রাত্রি দ্বারা দিনকে, যাতে তাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি, যা তারই আদেশের অনুবর্তী। জেনে রেখো, তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ প্রদান করা। আল্লাহ বরকতময়, সারা জাহানের প্রতিপালক। তোমরা ডাকো তোমাদের রবকে কাকুতি মিনতি করে এবং গোপনে, তিনি সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। জমিনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পর সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তাকে ডাকো ভয় ও আশা সহকারে। নিশ্চয়ই আল্লাহর রহমত নেককারদের নিকটবর্তী। তিনি বায়ুকে সুসংবাদবাহী রূপে প্রেরণ করেন বৃষ্টির পূর্বে, এমনকি যখন তা ঘন মেঘমালা বয়ে আনে। তখন আমি এ মেঘমালাকে এক নির্জীব জনপদের দিকে চালনা করি, তারপর তা থেকে বৃষ্টি বর্ষণ করি, তা দিয়ে সর্বপ্রকারে ফলমূল উত্তোলন করি। এরূপেই আমি মৃতদের জীবিত করে উঠাবো, যাতে তোমরা অনুধাবন করো। আর যে ভূখণ্ড উত্তম, তার ফসল তার রবের আদেশে উৎপন্ন হয়, এবং যা নিকৃষ্ট তাতে কিছুই জন্মায় না কঠোর পরিশ্রম ব্যতিরেকে। এরূপেই আমি বিভিন্নভাবে আয়াতসমূহ কৃতজ্ঞ লোকদের জন্য বর্ণনা করি। সুবহানাল্লাহ। 8 নম্বর রুকু 59 নম্বর বলতেছি বারবার। 59 নম্বর আয়াত। নিশ্চয়ই আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। আমি ভয় করছি আমাদের জন্য এক মহা দিবসের শাস্তির। তার কওমের সর্দাররা বলেছিল, আমরা তো তোমাকে প্রকাশ্যে ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। সে বলেছিল, হে আমার কওম, আমার মধ্যে কোনো ভ্রান্তি নেই, বরং আমি তো একজন রাসূল বিশ্বজগতের প্রতিপালকের তরফ থেকে। আমি তোমাদের আমার রবের বাণী পৌঁছাই এবং তোমাদের সদুপদেশ দেই। আমি জানি আল্লাহর পক্ষ থেকে এমন সব বিষয় যা তোমরা
জানো না? তোমরা কি এতে বিস্ময় বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের রবের তরফ থেকে উপদেশবাণী এসেছে তোমাদেরই মধ্য থেকে এক ব্যক্তির মাধ্যমে, যাতে সে তোমাদের সতর্ক করে যেন তোমরা সাবধান হও এবং আশা করা যায় তোমরা অনুগৃহীত হও। অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল। তখন আমি তাকে এবং যারা তার সাথে নৌকায় ছিল তাদের রক্ষা করলাম, আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল তাদের ডুবিয়ে দিলাম। অবশ্য তারা হয়ে গিয়েছিল অন্ধ। ৯ নম্বর রুকু, ৬৫ নম্বর আয়াত, সূরাতুল আরাফ, ৮ নম্বর পারা। আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। অতএব তোমরা কি সাবধান হবে না? আর কওমের সর্দাররা যারা কুফরি করেছিল তারা বলল, আমরা তো তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তো তোমাকে মিথ্যাবাদীদের একজন মনে করি। সে বলল, হে আমার কওম, আমি নির্বোধ নই, বরং আমি তো একজন রাসূল বিশ্বজগতের প্রতিপালকের তরফ থেকে। তার মানে ইসলামের কাজ করতে গেলে, দ্বীনের কাজ করতে গেলে বলে এলো নির্বোধ, বোকা, তারপরে রাজাকার, মির্জাফর, কত কথা। সে বলল, হে আমার কওম, আমি নির্বোধ নই, বরং আমি তো একজন রাসূল বিশ্বজগতের প্রতিপালকের তরফ থেকে। আমি তোমাদের আমার রবের বাণী পৌঁছাই এবং তোমাদের মঙ্গলকামী বিশ্বস্ত। তোমরা কি বিস্ময় বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের রবের তরফ থেকে উপদেশবাণী এসেছে তোমাদেরই মধ্য থেকে এক ব্যক্তির মাধ্যমে, যাতে সে তোমাদের সতর্ক করে। আর তোমরা স্মরণ করো যে আল্লাহ তোমাদের নূহের কওমের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং দৈহিক গঠনে তোমাদের অধিক প্রশস্ততা দান করেছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যাতে তোমরা সফলকাম হয়ে থাকো। ৭০ নম্বর আয়াত। তারা বলল, তুমি কি আমাদের কাছে এসব তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে আমরা যেন কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপ দাদারা যার ইবাদত করত তা ছেড়ে দেই? সুতরাং আমাদের কাছে তা নিয়ে এসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। তার মানে মুজিজা নিয়ে আসো। বলতেছে আল্লাহ শাস্তি দিবে, তাহলে সেই শাস্তিটা আগে নিয়ে আসো, দেখি কিরকম হয়, তারপরে চিন্তা ভাবনা করে দেখি। নাউজুবিল্লাহ মিন জালিক। ৭১ নম্বর আয়াত। সে বলল, এখন তোমাদের উপর অবধারিত হয়ে গেল তোমাদের রবের তরফ থেকে আযাব ও গজব। তবে কি তোমরা আমার সঙ্গে এমন কতগুলো নাম সম্পর্কে বিতর্ক করছো যা তোমরা তোমাদের বাপ-দাদারা নির্দিষ্ট করে নিয়েছে, অথচ আল্লাহ এদের সম্বন্ধে কোনো প্রমাণ নাজিল করেননি। অতএব তোমরা প্রতীক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় রইলাম। অবশেষে আমি রক্ষা করলাম তাকে ও তার সাথে যারা ছিল তাদের স্বীয় রহমতে, আর মূল কেটে দিলাম তাদের যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল এবং তারা মুমিন ছিল না। আল্লাহ আকবার। ও
10 নম্বর রুকু সূরা আরাফ 73 নম্বর আয়াত। আর সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে প্রেরণ করেছিলাম। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তোমাদের কাছে এসে গেছে একটি সুষ্ঠু নিদর্শন, আর তোমাদের রবের তরফ থেকে। এটি আল্লাহর উট, তোমাদের জন্য প্রমাণস্বরূপ। অতএব এটিকে ছেড়ে দাও, যেন খেয়ে বেড়ায় আল্লাহর জমিনে, এবং তোমরা একে মন্দ উদ্দেশ্যে স্পর্শ করো না, অন্যথায় তোমাদের পাকড়াও করবে যন্ত্রণাদায়ক শাস্তি। ৭৪ নম্বর আয়াত। আর তোমরা স্মরণ করো যখন তিনি তোমাদের আদ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং এমন ভাবে তোমাদের ভূপৃষ্ঠ বা বাসস্থান দিয়েছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছো এবং পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছো। সুতরাং তোমরা স্মরণ করো আল্লাহর অনুগ্রহ এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেরিও না। আর তার কওমের অহংকারী সর্দাররা সেসব দুর্বল লোকদের, যারা তাদের মধ্য থেকে ঈমান এনেছিল, জিজ্ঞেস করলো, তোমরা কি জানো যে সালেহ তার রবের তরফ থেকে প্রেরিত রাসূল? তারা বলল, অবশ্যই, আমরা তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে তার বিশ্বাসী। যারা অহংকার করেছিল তারা বলল, তোমরা যাতে বিশ্বাস করেছ আমরা তা তো অবিশ্বাস করছি। তারপর তারা উটটিকে হত্যা করল এবং স্বীয় প্রভুর আদেশ অমান্য করল এবং বলল, হে সালেহ, তুমি আমাদের উপর তা নিয়ে এসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ, যদি তুমি রাসূল হয়ে থাকো। কি খুঁজো? না, স্পোর্টটা শুরু করবো। এটা একটুখানি দাও তো। আমরা মিউট করে এতক্ষণ তো থাকি। যারা অহংকার করেছিল তারা বলল, তোমরা যাতে বিশ্বাস করেছ আমরা তো তা অবিশ্বাস করছি। তারপর তারা উটটিকে হত্যা করলো এবং স্বীয় প্রভুর আদেশ অমান্য করলো এবং বলল, হে সালেহ, তুমি আমাদের উপর তা নিয়ে এসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ, যদি তুমি রাসূল হয়ে থাকো। অতঃপর তাদের পাকড়াও করলো ভূমিকম্প, ফলে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে রইল। তারপর সালেহ তাদের কাছ থেকে ফিরে গেল এবং বলল, হে আমার কওম, আমি তো তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছিয়েছি এবং তোমাদের হিতোপদেশ দিয়েছি, কিন্তু তোমরা তো হিতোপদেশ হিতাকাঙ্ক্ষীদের ভালোবাসো না। আর আমি লূতকে প্রেরণ করেছিলাম যখন সে তার কওমকে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্ববাসীদের মধ্যে কেউ করেনি? তোমরা তো পুরুষদের কাছে গমন করো কাম তৃপ্তির জন্য নারীদের ছেড়ে, এবং তোমরা হলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তার সম্প্রদায়ে এছাড়া কোনো উত্তর ছিল না। তারা বলল, বের করে দাও এদের তোমাদের জনপদ থেকে, এরা তো এমন লোক যারা পূত ও পবিত্র থাকতে চায়। অতএব আমি রক্ষা করলাম তাকে ও তার পরিবার পরিজনকে, তার স্ত্রীকে ছাড়া। সে পেছনে অবস্থানকারীদের মধ্যে রয়ে গেল, আর আমি তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। লক্ষ্য করো অপরাধীদের পরিণতি কেমন হয়েছিল। আজকে সর্বশেষ রুকু, সূরা আরাফ 11 নম্বর রুকু। আর আমি মাদিয়ান অধিবাসীদের কাছে তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছিলাম। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তোমাদের কাছে এসে গেছে তোমাদের রবের তরফ থেকে স্পষ্ট প্রমাণ। সুতরাং তোমরা পরিমাণ ও ওজন পরিপূর্ণ রূপে
করবে এবং লোকদের তাদের প্রাপ্য জিনিস কম দেবে না এবং দুনিয়ায় শাস্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবার পর বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা মুমিন হও। আর তোমরা বসে থেকো না কোনো পথে ঘাটে এ উদ্দেশ্যে যে ভয় প্রদর্শন করবে এবং বাধা দেবে আল্লাহর পথে ওই সকল লোকদেরকে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং এ উদ্দেশ্যে যে তাতে বক্রতা অন্বেষণ করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় কম ছিলে তখন তিনি তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন। আর লক্ষ্য করো কেমন হয়েছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পরিণতি। আর যদি তোমাদের একদল তাতে ঈমান আনে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি এবং একদল ঈমান না আনে তবে ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, তবে আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। তার কওমের অহংকারী সর্দাররা বলল, হে শুআয়ব, আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদের আমাদের জনপদ থেকে অবশ্যই বের করে দেব, অথবা তোমাদের আমাদের মিল্লাতে ফিরে আসতেই হবে। শুআয়ব বলল, যদিও আমরা তা ঘৃণিত মনে করি তবুও অবশ্যই আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপকারী হয়ে যাব যদি আমরা তোমাদের মিল্লাতে ফিরে যাই। বিশেষ করে এরপর যখন আল্লাহ আমাদের তা থেকে মুক্ত করেছেন। আমাদের পক্ষে সম্ভবপর নয় যে তোমাদের মিল্লাতে ফিরে যাব, কিন্তু আমাদের রব আল্লাহ যদি ইচ্ছে করেন, আমাদের রব সবকিছুকে স্বীয় জ্ঞানায়ত্ত করে আছেন। আমরা ভরসা করি আল্লাহরই উপর। হে আমাদের রব, আমাদের ও আমাদের কওমের মধ্যে মীমাংসা করে দিন ন্যায়ভাবে, আর আপনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। আর তার কওমের কাফের সর্দাররা বলল, তোমরা যদি শুআয়বকে অনুসরণ করো তবে তা তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর তাদের পাকড়াও করলো ভূমিকম্প, ফলে তারা নিজ নিজ গৃহে উপুড় হয়ে পড়ে রইল। যারা শুআয়বের প্রতি মিথ্যারোপ করেছিল তারা যেন কোনোদিন সেখানে বসবাসই করেনি। যারা শুআয়বের প্রতি মিথ্যারোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। শুআয়ব তাদের কাছ থেকে ফিরে গেল এবং বলল, হে আমার কওম, আমি তো তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছে দিয়েছি এবং আমি তোমাদের হিতোপদেশ দিয়েছি, সুতরাং এখন আমি কেন কাফেরদের জন্য আক্ষেপ করব। এই ছিল অষ্টম পারা। অষ্টম পারার আমরা সূরা আরাফ থেকে পড়ছিলাম, লাস্টে যেটা পড়লাম 11 নম্বর রুকুটা শেষ করলাম। সূরা আরাফের 11 নম্বর রুকুটা হচ্ছে অষ্টম এবং নবম পারার বিটুইনে, তাই নবম পারা থেকে একটু 4-5টা আয়াত পড়া হয়ে গেল। ইনশাল্লাহ আমরা পরবর্তী ইয়াতে আবার নবম পারার শুরু থেকে পড়বো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সময়টুকুকে কবুল মঞ্জুর করেন। আমাদের আহ এখান থেকে আমরা যে জ্ঞানটুকু নিয়েছি আমরা সেভাবে যেন নিজেকে পরিচালিত করতে পারি, সেদিনের জ্ঞানটুকু আমল করতে পারি, অন্যকে শেখাতে পারি। আপনি আমাদের আম সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেবেন। আমাদের পিতা-মাতা যে যেখানে আছে তাদেরকে আপনি আম যারা আপনার কাছে চলে গেছে তাদেরকে আপনি জান্নাতে মানে কবর আযাব মাফ করে দেবেন। তাদের কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করে দেবেন। আর যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তয়্যেবা দান করবেন। কবরবাসীতে আমাদের পিতা-মাতা, শ্বশুর-শাশুড়ি, নানা-নানী, দাদা-দাদি আপ টু আদম আলাইহিসসালাম পর্যন্ত এই বিশ্ব জগতে যত মুমিন-মুমিনা ছিল, আল্লাহ যারা কবরে আছেন তারা বড় অসহায়। তারা আপনার দিকে তাকিয়ে আছে। আল্লাহ আপনি
তাদেরকে মাফ করে দিন। তাদের যেকোনো একটা ভালো কাজের ওছিলায় আপনি তাদেরকে মাফ করে দিন। আল্লাহ, রহমতের মাসে আমরা সবাই এখন করেছি। আল্লাহ, আপনার এই রহমত, আপনার কোরআনের ওছিলায়, আপনার রহমতের মাসের রহমত, আপনি তাদেরকে মাফ করে দিন। সে সাথে আমাদেরকেও মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দান করুন। আমাদের বংশধরদেরকে আপনি হেফাজত করুন শয়তান থেকে, তাগুত থেকে। রব- রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, তাদেরকে ইমামদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ, যেসব রূহগুলোকে আপনার কাছে আছে, দিনদার, ইমানদার, পরহেজগার, আলেম, হাফেজ হিসাবে আছে, আল্লাহ সেই রূহগুলোকে আমাদের বংশধারা দান করুন। যারা কিয়ামত পর্যন্ত আমার বংশধারা যারা আসবে তাদেরকে দিয়ে পরিপূর্ণ করে দিন। তারা যেন মানুষকে কোরআন শেখাতে পারে, নিজে শিখতে পারে, আমল করতে পারে, অন্যকে জানাতে পারে। আমাদের জন্য যেন তারা আপনার কাছে ফরিয়াদ করে আমাদের বংশধর হিসেবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আগামী আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।